যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে জয় আছে, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে পরাজয় আছে। কৃষ্ণকে সঙ্গে করে রাখুন, জীবন আপনার সুন্দর হবে। আপনি কৃষ্ণ ছাড়া হন, আপনার জীবন ধ্বংস হবে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, আমরা যারা কীর্তন করছি, প্রত্যেকের জীবনে সমস্যা আছে। কিন্তু তাকাবেন, যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের সংসারে, প্রত্যেকের জীবনে সমস্যা আছে। যাকেই জিজ্ঞেস করবেন তিনি বলবেন আমার জীবনে সমস্যা আছে। কিন্তু সমস্যার সমাধানের পথ আছে। তার জন্য পরামর্শদাতা, যার কাছ থেকে পরামর্শ নেবেন তাকে ভালো হতে হবে, তাহলে আপনার সমস্যার সমাধান হবে। মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, ধ্বংস হয়ে গেছিল, একবারে ধ্বংস হয়ে গেছিল সমূলে। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিল, যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে রইল। আপনারা আপনাদের জীবনে পরামর্শটা সাধুগুরু বৈষ্ণবের কাছে নিন। আপনারা আপনাদের জীবনের পরামর্শটা ভালো মানুষের কাছে নিন, কৃষ্ণ ভক্ত মানুষের কাছে নিন, আপনার শ্রী গুরুদেবের কাছে নিন। আপনার জীবন সুন্দর হবে। ডাক্তার দেখাতে যাবেন, আপনার শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ ভালো হবে। আর কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ তো আর বাড়িয়ে দেবে। জীবনে গুরু করবেন, আপনি পাকা গুরু করবেন, যেন তার কাছ থেকে কিছু জানতে পারেন। আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে, শ্রী গুরুদেবের চরণে গিয়ে বলুন। মায়েরা, মনের মধ্যে যদি দুঃখ যন্ত্রণা থাকে কোথাও বলবেন না, আরো 5টা মেয়ের কাছে বলবেন, ও 5 দুঃখ বাড়িয়ে দেবে। দুঃখ যন্ত্রণা ভেতরে থাকতে পারে, 2 জায়গায় বলবেন, একটি গুরু চরণে, একটি গোবিন্দের চরণে। কথাগুলো শুনে নেবেন, আপনাদের অমৃতের মতো কথা হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, আপনার জীবনে লাভ আছে। যুধিষ্ঠির মহারাজ দেখলো কৃষ্ণ যখন চলে গেল, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে, আমি বৈরাগ্য নেব। 4 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব বলল, দাদা তুমি যদি বৈরাগ্য নাও, আমরা কি করব, তোমার পেছন ধরব। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলল, স্বামী, অন্যের সুখে অরণ্যের বাস, তোমরা যদি চলে যাও বনবাস, আমি একাই থাকবো। আমরাও চলে যাব, আমিও তোমার সঙ্গে চলে যাব। লক্ষ্য করুন মায়েরা, পঞ্চপাণ্ডব যাচ্ছে, তার সঙ্গে যাচ্ছে কে, দ্রৌপদী, তার সঙ্গে যাচ্ছে একটা কালো কুকুর। খুব কথাগুলো মনে রাখবেন, কালো কুকুর যাচ্ছে। রাস্তায় দেখা হয়ে গেল দৈপান বেশের সঙ্গে, তিনি বললেন, বানপ্রস্থ গ্রহণ করো, আধ্যাত্মিক চেতনার মধ্যে যাও। শুরু করলেন যাত্রা, ভারতবর্ষের দক্ষিণ থেকে শুরু করলেন, চারিদিকে ভারতবর্ষের পথে পথে যেতে যেতে হঠাৎ পঞ্চপাণ্ডব এবং তার স্ত্রী দ্রৌপদীর সঙ্গে কালো কুকুর, এরা 6 জন চলেছে। আর যেতে যেতে এরা 7 জন চলেছে, যেতে যেতে একটা লোহিত সাগর দেখতে পেল। অর্জুন তার ধনুকটাকে আর তুনটাকে ওই লোহিত সাগরে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে দেখতে পেল ওরা একটা বিরাট বড় পর্বত, ওই পর্বতটার নাম মেরু পর্বত। সবাই তাকাবেন, আগে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ, পর্বতের উপরে চাপছে, পেছনে যাচ্ছে ভীম, তার পেছনে যাচ্ছে অর্জুন, তার পেছনে যাচ্ছে নকুল, তার পেছনে যাচ্ছে সহদেব, তার পেছনে যাচ্ছে কে, দ্রৌপদী। হঠাৎ দ্রৌপদী ওপরে উঠতে উঠতে অজ্ঞান হয়ে গেল আর নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। পঞ্চপাণ্ডব অস্থির হয়ে গেল, স্ত্রী মারা গেল। মায়েরা, কোন পুরুষের জীবনে যদি স্ত্রী সঙ্গ না থাকে, স্ত্রীকে যদি সে ছেড়ে ফেলে, চিরজীবনের জন্য তার মতো দুঃখ আর পৃথিবীতে কারো নাই। পঞ্চপাণ্ডব যখন মন ভেঙে গেল, তখন যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করছে, দাদা আমাদের স্ত্রী দ্রৌপদীর মৃত্যুর কারণটা কি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন যে আমাদের দ্রৌপদীর মৃত্যুর কারণ একটাই, ভালোবাসাতে খামতি ছিল। রাধে রাধে। ভালোবাসাতে কমতি ছিল বলে। কিরকম? দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী, 5 জন স্বামীকে সমানভাবে ভালোবাসা উচিত, কিন্তু দ্রৌপদী সেটা করে নাই। সবচাইতে বেশি ভালোবাসত অর্জুনকে, ভালোবাসাতে ত্রুটি ছিল, ভুল ছিল বলে দ্রৌপদীর অকাল মৃত্যু হলো, স্বর্গে যেতে পারল।
এই জন্য মায়েরা আপনাদের বলে রাখি, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা যদি কম থাকে আর স্ত্রীর প্রতি স্বামীর যদি ভালোবাসা কম থাকে, স্বর্গের পথে আপনাদের বাধা আসতে পারে। এই জন্য সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে চোখ এবং হাতের মতো। চোখ থেকে জল পড়বে, হাত তার জল মুছিয়ে দেবে। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে। চোখ যদি স্ত্রী হয় আর হাত যদি স্বামী হয়, হাত রূপী স্বামী যদি ব্যথা পায়, চোখ রূপী স্ত্রী কাঁদবে। আর চোখ রূপী স্ত্রীর চোখ থেকে যখন জল পড়বে, হাত রূপী স্বামী তাকে জল মুছিয়ে দেবে। এইরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে, আপনাদের স্বর্গের পথটা কেউ আটকাতে পারবে না, পরিষ্কার হয়ে যাবে। একটা একটা করে শুনবেন। কিছুক্ষণ পরে ছোট ভাই সহদেব অজ্ঞান হয়ে আবার পড়ে গেল পাহাড়ের নিচে, মারা গেল সহদেব। দাদা, ভীম জিজ্ঞেস করছে যুধিষ্ঠির মহারাজকে, আমাদের একমাত্র ভাই, ছোট ভাই, সে মারা গেল কেন? সহদেবের অহংকার ছিল গো। সহদেব একটু জ্ঞানী ছিল, ওর অহংকার ছিল আমার মতো জ্ঞানী পণ্ডিত আর কেউ নাই। অহংকারের জন্য পাহাড়ের উপর উঠতে পারল না, নিচে পড়ে গেল। এ সমাজে যাদের জ্ঞানের অহংকার আছে, শিক্ষার অহংকার আছে, লোকের কাছে বলে বেড়ায় আমার মতো পণ্ডিত কেউ নাই, তার কিন্তু আর উঁচু দিকে যাওয়া হবে না, সে অকালে অসময়ে নিচে পড়ে যায়। প্রতিটি কথার মধ্যে শিক্ষা আছে, আপনারা নেবেন। এইবার 3 নম্বরটা শুনবেন মায়েরা। কিছুক্ষণ পরে নকুল মারা গেল। আবার ভীম জিজ্ঞেস করলো যুধিষ্ঠির মহারাজকে, দাদা নকুল মারা গেল কেন? ও মায়েরা, 5 জন ভাইয়ের মধ্যে নকুল দেখতে খুব সুন্দর ছিল। ওর অহংকার ছিল আমার মতো সুন্দর আর কেউ নাই। এই অহংকারের জন্য তার পতন ঘটলো। এই জগতে কোনো নারী বা পুরুষ যদি নিজেকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে আমার মতো সুন্দরী আর কেউ নাই, আমার মতো সুন্দর আর কেউ নাই, এই অহংকার যদি কারো থাকে, তারও কিন্তু পড়বার ভয় থাকে। এর থেকে প্রমাণ দিল মহাভারত কি? সহদেব প্রমাণ দিল, এই নকুল প্রমাণ দিল, দেখতে সুন্দর কিন্তু অহংকার চলে গেল। ও মায়েরা, এইদিকে কিছুক্ষণ পরে অর্জুন মারা গেল। ভীম জিজ্ঞেস করলো, দাদা অর্জুন কেন মারা গেল? বলছে অর্জুনের মৃত্যুর একটা কারণ অহংকার। সে অহংকার করে বলতো একদিনে আমি সব শত্রু বিনষ্ট করে দেবো, কিন্তু পারে নাই। অর্জুনের এক নাম সব্যসাচী ছিল। কেন? 2 হাত একসঙ্গে চলতো। যার 2 হাত একসঙ্গে চলে তার নাম সব্যসাচী। আপনাদের ছেলে মেয়ের নাম সব্যসাচী রাখেন না? আরে বাবা, সব্যসাচী কাকে বলা হয়? যার 2 হাত সমান তালে চলে তাকে সব্যসাচী বলা হয়। অর্জুনের অহংকারের জন্য অর্জুন মারা গেল। কেন? আমার মতো ক্ষমতাবান আর কেউ নাই, আমি একদিনে সব শত্রু বিনষ্ট করে দেবো, এই অহংকারে পারে নাই, এই জন্য তার মৃত্যু হয়ে গেল। কিছুক্ষণ পরে ভীম পাহাড় থেকে গড়গড় করে পড়ছে আর জিজ্ঞেস করছে, দাদা আমিও তো মরবো, আমার মৃত্যুর কারণ কি? যুধিষ্ঠির মহারাজ বলল, ভীম তুমি যখন খাবার খেতে তখন অন্যের কথা ভাবতে না, খালি নিজের কথাটাই ভাবতে। অন্যেরও যে খিদে থাকতে পারে তোমার এই ভাবনা ছিল না, তুমি নিজেই সব খেয়ে নিতে, অন্যের কথা ভাবতে না, এই জন্য তোমার ধ্বংস হলো। মায়েরা, এ সমাজে যার যা ভাগ সেটুকু গ্রহণ করুন। অন্যের ভাগ যদি আপনি নিজে গ্রহণ করে নিন, অন্যের কথা যদি আপনি না ভেবে নিজে সবকিছু গ্রহণ করে নিন, আপনারও ধ্বংস কিন্তু অবশ্যই আসবে। এই জন্য সংসারে আপনারা রান্না বান্না করবেন, সবাইকে দেবেন সমানভাবে, তবে কিন্তু আপনার সমানতা থাকবে। আর যদি একটু আগুপিছু হয়, আপনাদের ধ্বংস তো অবশ্যই আছে। এইবার শেষ শুনে রাখুন। যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখতে পাওয়া গেল যে স্বর্গের রাজা ইন্দ্রদেব রথ নিয়ে দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির মহারাজ, তোমার তো 4 ভাই মারা গেল, স্ত্রী মারা গেল, তোমাকে সশরীরে রথের উপরে নিয়ে যাব। বলে কোথায়? স্বর্গে। বলে আমি যাব না। বলে কেন যাবে না? বলছে একটা কারণে যাব না, আমার 4 ভাই, আমার স্ত্রী যেতে পারলো না, আমি যাব কি করে? দেবরাজ ইন্দ্র বলল, শোনো, তোমার আগেই ওরা কিন্তু স্বর্গে প্রবেশ করে গেছে, তবে তুমি সশরীরে যাবে, চলো তুমি রথে যাবো। বলছে না, আমি যাব কিন্তু কুকুরটাকে সঙ্গে নিয়ে যাব। মায়েরা, একটা কালো কুকুর ছিল না? বলছে কুকুরটাকে সঙ্গে নিয়ে যাব। বলছে কুকুরকে সঙ্গে নিয়ে যাবে? বলছে হ্যাঁ, কুকুরকে সঙ্গে নিয়ে যাবো। এই কুকুর তো আমার সঙ্গে প্রথম থেকে ছিল, ওকে ছেড়ে আমি স্বর্গে কি করে যাব? বলছে তাহলে কুকুর তো নিয়ে যাবার নিয়ম নেই, কুকুরের তো স্বর্গে যাবার নিয়ম নেই, মানুষের আছে, তা তুমি যাবে কিন্তু ওকে যাবে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলল, কুকুর ছাড়া আমি যাবই না।
কুকুরটা তখন নিজ মূর্তি ধারণ করলেন, কুকুর ছিল না, ধর্ম ধর্ম, কুকুরটা ধর্ম। চুপচাপ দাঁড়িয়ে বলছে, যুধিষ্ঠির মহারাজ তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ, তোমার মতো মহারাজ আর নেই। তোমাকে আমি কথা দিলাম, তুমি সশরীরে অক্ষয় লোক স্বর্গলোকে বিরাজ করবে। হিন্দু সনাতন ধর্মকে ধরে রাখতে গেলে প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে পারে। বিবেকানন্দ যেমন আমেরিকার শিকাগো শহরে চিৎকার করে বলেছিল, আমি হিন্দু। আপনি গর্ব করে যেন বলতে পারেন, আমি হিন্দু। এ কথা বলার সাহস যেন আমার থাকে। আমি আপনাদের বলতে চাই, প্রতিটি ধর্মকে সম্মান করবেন, প্রতিটি ধর্মের মানুষকে ভালোবাসবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মকে কেউ যদি বড় করতে যান, তবে নিজের বাবাকে বাবা না বলে শ্বশুর বাবাকে বাবা বললে যা হয়, আপনার সেই অবস্থা হবে। আপনি নিজের বাবাকে তো বাবা বলতেই হবে, শ্বশুর বাবাকেও বাবা বলবেন, কিন্তু আগে নিজের বাবাকে সম্মান দেবেন, তারপর শ্বশুর বাবাকে সম্মান দেবেন, তবে আপনার সম্মান দেওয়া সার্থক হবে। এই দিকে তাকাবেন। আপনারা কি ভাবছেন কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে বলে হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠেছে? না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হবে, তবে দেওয়াল পাকা হবে। শুধুমাত্র হরিনাম শুনলে হবে না, একজন একজনকে রাধে রাধে বলে আলিঙ্গন দিতে হবে, তবে আমাদের হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠবে। তাই আমি আপনাদের বারবার বলতে চাই, যে যেখানে বসে আছেন, মনুষ্যত্বকে বিকাশ করতে গেলে, সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে আগে মা বাবাকে কিছু ত্যাগ করতে হয়। এই যে আজকে একদিকে সেবা হচ্ছে, আপনারা বসে আছেন, এই যে এত বড় ত্যাগ আপনারা করেছেন, এই ত্যাগের ফল কিন্তু আপনারা একদিন পাবেন। আমি আপনাদের বলতে চাই, মায়েরা যে যেখানে বসে আছেন, আপনারা কিন্তু একটু সাজবেন। কি সাজবেন? যদি পারেন গলে একটা মালা নেবেন, আর যদি পারেন একটুখানি মাঝে মাঝে তিলক নেবেন, আপনার লাভ আছে। সব এই দিকে সব চাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে কেউ তিলক নিলে সে যাতে নিতে না পারে তার জন্য 5 জন লোক লেগে যায়। অন্য ধর্মের মানুষকে যদি ধর্ম করে, তাদেরকে অনেকে বলে, চালিয়ে যা, আমি তোর পেছনে আছি, কেউ কিছু করতে পারবে না, তুই ধর্ম করে যা। আর সব চাইতে লজ্জার ব্যাপার, আমাদের হিন্দুদের কেউ ধর্ম করলে হিন্দুদের লোকগুলোই পেছনে লেগে যায়। বাবারে কি বড় ভক্ত হয়ে গেল রে, এই বোধহয় ভগবানকে আগেই পেয়ে যাবে। এই লজ্জাটাকে আগে ঘোচান, তারপর হরিনাম শুনবেন। এই লজ্জাগুলোকে ঘোচান। হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রতি যারা অন্যায় করে, আপনি তিলক করছেন, মালা করছেন, আপনার বিরুদ্ধে যে যাচ্ছে তাকে আগে শাস্তি দিন, তারপর আপনি হিন্দু ধর্ম নিয়ে মাতামাতি করবেন বা হরিনাম শুনবেন। আমাদের মধ্যে পোকা লেগে আছে, এই পোকাগুলোকে মারতে হবে, নইলে হিন্দু সনাতন ধর্ম কোনো মতে ঘটবে না। তাই বারবার বলবো, আপনার তিলক দেখে মালা দেখে যা ঠাট্টা করে, আপনি যদি মনে করেন প্রতিবাদ করতে পারবেন, আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, কি করবেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে কোনোদিন তাকাই না। আপনি কৃষ্ণ নাম করবেন, আপনার পেছনে 1000 লোক ছুটে যাবে। আমার পাড়াতে আমি যেখানে বাস করি, একটি মেয়ে 25 বছর বয়স, ওর বাচ্চাকে নিরামিষ খাওয়াই, ও নিজে নিরামিষ খায়। বাড়ির 5 জন বলা বলি করে, বাবারে দিদি তোমার ছেলেটাকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। কিছু মনে করবেন না মায়েরা। বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি, যারা নাম শুনেছেন, তার স্ত্রী অনুষ্কা জীবনে আমিষ খায় নাই, মাছ মাংস খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। আর আমাদের ছেলেকে বলছে, একটু খা, হাড় শক্ত হবে, কি করে খা, যত পারিস, শুয়োর গরু ভেড়া সব খাই না, কোনো অসুবিধা নেই, সব খা, কোনো অসুবিধা নেই। নিবেদন আপনাদের কাছে রইল, এই খা করে কিন্তু আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে লজ্জার ব্যাপার হচ্ছে এইটাই, যে আমরা যে পাখিটাকে কেটে খাই, যে পশুটাকে কেটে খাই, আপনাদের সামনে নিবেদন রইল, সেই পশুটাকে কেটে খাওয়ার আগে আপনি একটু বিচার করবেন তো। আপনার আঙ্গুলটা যদি কেউ বলে কেটে দাও, একটু ঝোল করে খাবো, আপনি দেবেন? আপনার আঙ্গুলের প্রতি আপনার কত মায়া। একটা পশুর যখন জীবন চলে যাবে, পাখির যখন জীবন চলে যাবে, তাকে যখন খাবেন, তার প্রতি একটু মায়া থাকবে। যদি মায়া না থাকবেন, তাহলে আপনার কি করে কৃষ্ণ কৃপা হবে বাবা? এখানে বলছে, দয়া যদি কোনো জীবের প্রতি না থাকে, আপনি কৃষ্ণ ভক্ত হবেন কি করে? ছাগলটাও ভগবানের, আর মানুষটাও ভগবানের, সব তো ভগবানের দেওয়া জীব। তা মানুষ যদি ছাগল কেটে খায়, ভগবানের দেওয়া জীব যদি আর একটা জীবকে কেটে খায়, তবে ভগবান কি তাতে খুশি হয়? খুশি হয় না। চেষ্টা করবেন আপনারা, যতটা পারবেন
নিরামিষ খাবার চেষ্টা করবেন। সারা জীবন না পারেন বিশেষ বিশেষ দিনে খাবেন, বাড়ির বৃহস্পতিবার দিন খাবেন, অমাবস্যার দিন খাবেন, পূর্ণিমার দিন খাবেন, জন্মাষ্টমীর দিন খাবেন, রামনবমীর দিন খাবেন, রাধাষ্টমীর দিন খাবেন। বিশেষ বিশেষ তিথিতে আপনি বাড়িতে নিরামিষ করুন। আপনি একাদশী করতে নাই বা পারলেন, বাড়িতে সেদিন মনে রাখবেন একাদশী করতে পারলাম না, কিন্তু নিরামিষ তো খেতে পারলাম। তার মানে আপনি রাস্তাতে দাঁড়িয়েছেন, আপনি নিরামিষ খেতে খেতে একদিন বলবেন না আমার একাদশীটাও করার দরকার আছে। আগে লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, স্কুলে ভর্তি হবেন তবে তো উঁচু ক্লাসে যাবেন। আপনি ভর্তি হলেন না, আপনি উঁচু ক্লাসে যাবেন কি করে? যারা তিলক নিতে পারবেন না আপনারা সব কিছুই খাবেন, কিন্তু একটা তিলক নিতে পারবেন, একটা নিয়মটা বলে দেয়। শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। হ্যাঁ রাখুন। আপনারা স্নান করবেন তো, এদিকে এদিকে আপনারা স্নান করবেন, স্নান সবাই করেন। 24 ঘন্টা নিজের জন্য দিচ্ছেন, ভগবানের জন্য 15 মিনিট দেন। আপনাকে বেশি দেবার দরকার নেই, 15 মিনিট দেন। একটু শাস্ত্রের কথা বলি। জল তিলকের বিধান দিচ্ছে কিরকম? আপনি স্নান করার পর হাতে জল নিলেন, জল নিয়ে কপালে তিলক নিলেন। কি তিলক? ওই তিলক নয় যেটা আমি করেছি, আপনি জল তিলক নিয়ে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনার বাচ্চাকে দিলেন, আপনি দিলেন, আপনার কপালে একটা তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক হয়ে গেল। সধবা নারীর যেমন স্মৃতির সিঁদুর হাতের শাখা, হাতের নোয়া, তার যেমন সধবা নারীর পরিচয়, একজন কৃষ্ণ ভক্তের পরিচয় তিলক আর তুলসী মালা। মালা কেন পরবেন? মালা কেন পরবেন? আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, যদি বেড়া না দেন তবে ছাগল গরুতে ছিঁড়ে খাবে। আপনি যদি তুলসীর মালা নামক বেল্ট এখানে না দেন তবে কামিনী কাঞ্চন রূপী ছাগল গরুতে আমাদেরও সব নিতাই গৌর হরিবল করে দেবে। কামিনী কাঞ্চন ছাগল গরু যাতে আমাদের আক্রমণ করতে না পারে, তার জন্য গলায় একটি মালা পরার দরকার আছে। আর মালা করবেন কেন? আপনারা প্রশ্ন করবেন মালা পরলে কি ভক্ত হওয়া যায়? না, হয় না। আপনি মালা পরবেন, ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনি ভক্ত হবেন কি করে? আপনি মালা পরবেন, অন্যায় কাজ করে বেড়াবেন, কিছু মনে করবেন না। মা 1 কেজি দুধ কারো কাছ থেকে কিনছেন, যদি 800 গ্রাম জল থাকে দুধের মধ্যে, তাহলে আর ছানা হবে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন ছানা হবে? আচ্ছা, আপনি তুলসীর মালা পড়েছেন, মালা তিলক করেছেন, আর ভেতরে ভেতরে অন্যায় করে করে বেড়াচ্ছেন, আপনার তো প্রথমে মাথায় বাজ পড়বে, আপনার তো আগেই কষ্টটা হবে বেশি। কিন্তু দেখুন, মালা তিলক পরবেন, তার রীতি নিয়ম পালন করতে হবে। আমি আপনাদের বলে যাই, মালা হলো মাস্টার, তিলক হলো মাস্টার। কেন? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা খারাপ কাজ করতে আপনার ইচ্ছা হচ্ছে, তখন আপনার মনে বিবেকে প্রশ্ন করবে, মালা রয়েছে, তিলক রয়েছে, পাছে লোকে কিছু বলে, এই ভয়ে আপনি পারবেন না। কেন? আপনার মালা তিলক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনার মনে হচ্ছে তুলে নি, কিন্তু চারিদিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন মালা রয়েছে, তিলক রয়েছে, যদি চুরি করতে যাই লোকে বলে মালা নিয়ে চুরি করছে গো। এটা হচ্ছে মাস্টার। এটাকে রাখুন, আপনার জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবে। এইবার সবাই তাকান, এই যে তিলক নিয়েছেন, এই তিলক নেবার নীতি আছে। এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। কোন আঙুলে কাকে তিলক দেবেন ভালো করে শুনে নিন। যদি এখানে কোনো ব্রাহ্মণ থাকেন অপরাধ নেবেন না। যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ থাকে, তিনি যখন মন্দিরে পুজো করবে, যদি কেউ বলে একটা আমাকে সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, উনি কোনো আঙুলে দেবেন না, উনি সবসময় এই আঙুলে দেবেন। সবাই তাকান, উনি কিন্তু এই আঙুলে দেবেন। যদি এই আঙুলে দেয় তাহলে বুঝবেন ঠিক দিচ্ছে, যদি অন্য আঙুলে দিচ্ছে তাহলে বুঝবেন একবার ভুল দিচ্ছে। কেন? শাস্ত্র অনুযায়ী বলল, কাউকে তিলকের ফোঁটা, সে সিঁদুর হোক আর আপনি চন্দনে ফোঁটা হোক, সবসময় এই আঙ্গুলে দিতে হয়। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন তাকাবেন, শাস্ত্র বিধি দিয়ে দিয়েছে। আপনার বাড়িতে কেউ মারা গেল, আপনার পাশের বাড়িতে কেউ মারা গেল, তার কপালে একটা তিলক কেটে দিতে হয়। কোন আঙ্গুলে তিলক কাটবেন? তর্জনী, তর্জনী, এই আঙ্গুলে তিলক কাটবেন। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক কাটবেন? এই আঙ্গুলে, মধ্যমা, মধ্যমা, মধ্যমা। সে জল তিলক নিন আর এমনি তিলকই নিন, এটা হচ্ছে মধ্যমা। আর এটার নাম অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলটার দরকার আছে। কেন? আপনি যখন গুরুমন্ত্র ভজন করছেন, গুরুদেব মন্ত্র দিচ্ছে, দেখবেন এই আঙুল থেকে টাচ হচ্ছে। সবাই তাকান, হ্যাঁ কি না জোরে বলবেন। সবসময় গুরুমন্ত্র ভজন করতে গেলে এই আঙুলটার দরকার। আপনি ভগবানকে একটা তুলসী পত্র দিচ্ছেন, এই আঙুলে দেবেন। ভগবানকে বাতাসা দিচ্ছেন, এই আঙুলে দেবেন। ভগবানকে যা অর্পণ করবেন সবসময় মাথায় রাখবেন এই অনামিকা আঙুলটা যেন টাচ থেকে যায়। আর এটা হচ্ছে কড়ি আঙুল, কনিষ্ঠা। কেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল ফোঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।
যমুনার ফোঁটা পেয়ে যম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। এই আঙুলে দিতে হয়। আপনারা যে তিলকটা দেখতে পাচ্ছেন আমার এখানে, এটা একটা ব্যাখ্যা আছে। এই যে তিলকের দুটো দাগ, ডান দিক আর বাঁ দিক, এরা কারা? শাস্ত্র বিধি দিয়েছে, এরা কারা? বলছে এই ডান দিকের দাগটা হচ্ছে ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। তাহলে এই ফোঁটাটা কি? এটাকে মাঝে মাঝে কেউ আবার গোবিন্দের চরণও বলছে, এই তিলকটাকে গোবিন্দের চরণ বলছে। তাহলে ফোঁটাটা কি? তুলসী পাতা। এই যে ফোঁটা দিয়েছেন, এটা তুলসীর পাতা। তাহলে গোবিন্দের চরণ যদি কারো মাথায় থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি কারো কপালে থাকে, তার আবার চিন্তার কি আছে? ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। বলতে কম বলেছে, শুনতে বেশি বলেছে, হিসাব বলছে তাই। দেখুন, সবাইকে দুটো করে কান দিয়েছে, তার মানে শুনতে বেশি বলেছে। আর একটা করে মুখ দিয়েছে, মানে বলতে কম বলেছে। যারা বলবেন কম আর শুনবেন বেশি, তাদের জীবনে শান্তি আছে। আর যারা বলবেন বেশি শুনবেন কম, তাদের সংসারে বেশি অশান্তি আছে। সবচাইতে দুঃখের ব্যাপার, সংসারে আমরা বলি বেশি আর শুনি কম। শুনবেন কিন্তু বলবেন কম, আপনার লাভ আছে, শান্তি আছে। কিন্তু তাকান আমার দিকে, যে যেখানে আছেন। মহাভারতের যুদ্ধ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জিতে গেল, জোরে বলুন হ্যাঁ না না। 100 ভাই হেরে গেল। পঞ্চপাণ্ডব জেতার পরে, তাকাবেন, জেতার পরে রাজা যুধিষ্ঠির 35 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। কত বছর বললাম? 35 বছর। শুনবেন মন দিয়ে, এ মহাভারতের অমৃত কথা। এ কথা সব জায়গায় পাওয়া যায় না। আমি আপনাদের হৃদয় মাঝে কথাগুলো দিতে চাই, আপনারা একটু বিচার বিবেচনা করবেন। তো যুধিষ্ঠির মহারাজ 35 বছর যখন রাজত্ব করলেন, হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর বয়সে জরা ব্যাধের হাতে নিজের প্রাণ দিয়ে দিলেন। যুধিষ্ঠির মহারাজের মনে বৈরাগ্য এলো, স্বয়ং ভগবান যদি ছেড়ে চলে যায়, আর সংসারে থেকে কি লাভ আছে? আর রাজা হয়ে আমার কি লাভ আছে? এখানে একটা সুন্দর শিক্ষা আছে মায়েরা, বাবারা শুনবেন। সন্তান চাই, আমাকে আশীর্বাদ করো। তখন সঙ্গে সঙ্গে মুনি বলল, এই দেখেন, সঙ্গে সঙ্গে স্বামী বলে উঠলো, কিরকম সন্তান চাও? বলছে আমাকে এমন সন্তান যাও, যে সন্তানকে মানুষ পূজা করে, ভক্তি করে, তাদের জন্য যেন আমার নাম পৃথিবীর ইতিহাসে রয়ে যায়। অদিতিকে কশ্যপ মুনি বলে উঠল, তোমার সন্তানরা হবে স্বর্গের দেবতা। মায়েরা, স্বর্গের যত দেবতা আছে, তাদের মায়ের নাম কি? জোরে বলুন, জোরে বলবেন আপনারা। কি নাম বললাম? অদিতি। স্বর্গের দেবতারা হলো অদিতি। এখন কিছুক্ষণ পরে দিতি মানে মেজ বউ, সে মুখটা ভার করে বসে আছে। তাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি চাইবে না? কি আর চাইবো, বড় দিদি তো সব চেয়েই নিল। আমি আবার দেখবেন, মেয়েরা মেয়েদের প্রতি হিংসা খুব। কি বলছে? তারপর বা সতীন বলে কথা, যায় যায় গন্ডগোল হয়, তারপর সতীন বলে কথা। কি বলছে? বড় দিদি তো সব চেয়ে নিল, আমি কি চাইবো? আরে তুমি চাও না, কি চাইবে? সঙ্গে সঙ্গে বললো, যদি দেবে স্বামী তবে দাও। বলে কি? তবে দাও। বড় দিদির সন্তানের চাইতে আমার সন্তানের ক্ষমতা যেন দ্বিগুণ হয়। তবে আচ্ছা, দিয়ে দিলাম, তোমার সন্তান হবে অসুর। কারণ অসুরের ক্ষমতা দেবতাদের চাইতে বেশি। এই দিকে তাকাবেন, ভক্তের ক্ষমতা যা, অসুরের ক্ষমতা তার চাইতে বেশি। এইদিকে মায়েরা, তোমার সন্তান হবে অসুর। এখন যেই না বলে, অসুরদের মা কে বলুন তো? দিতি। আর অদিতিকে দেবতাদের মা। এই যে আপনারা মহালয়ার সময় দেবতা অসুরের মধ্যে যুদ্ধ দেখেন, এ কিন্তু ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। মাগুলো আলাদা, বাবাটা কিন্তু একটা। খুব মাথায় রাখবেন, মাগুলো আলাদা, বাবাটা কিন্তু একটা। এইবার এই যে কদ্রু মা চুলগুলোকে খুলে, চোখগুলোকে একবার আমরার মতো করে তাকাচ্ছে কশ্যপের দিকে। স্বামী তখন ভয়ে জড়ো হয়ে গেছে, এই মেয়েটি আবার কি চাইবে? কি গো, তুমি রাগে চোখ লাল? তোমাকে দেখে আমার খুব ভয় করছে, তুমি আমাকে তাকাচ্ছ কেন আমার দিকে? আরে কি চাইছো বলো না? তুমি তো সব ওদেরকে দিয়ে দিলে, আমায় কি দেবে? আরে তুমি যা চাইবে তাই চাও, দিয়ে দেবো তোমাকে। তাহলে আমার সন্তানকে এমন দাও
যে বড় দিদির ছেলে মেজ দিদির ছেলে আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। শুধু বড় দিদি মেজ দিদি নয়, পৃথিবীর যে কোনো মানুষ আমার সন্তানকে দেখলে ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপ মুনি বলল, তোমার পুত্রগণ হবে সর্প, যাকে দেখলে সবাই ভয়ে থরথর থরথর করে কাঁপে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু। এইবার আছে কে বলুন তো? ছোট বউ। কি নাম? জোরে বলুন, আপনারা জানতে হবে কি নাম? বিনু। বিনু বিনু, যার নাম বিনু বিনতা। ও বিনু, তুমি কি চাও? আরে কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, তুমি কেঁদে কেঁদে নটাগড়ি যাচ্ছ ধুলোর মধ্যে। আরে বাবা, তোমার দুঃখ হচ্ছে ওদেরকে ভালো দিলাম, তোমায় দিতে পারলাম না। আচ্ছা বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বিনতা কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আমি সন্তান চাইবার জন্য ধুলাই গড়াগড়ি দিই নাই। আমি কেন ধুলাগড়ি দিচ্ছি জানো? আমি ধুলাই গড়াগড়ি দিচ্ছি, আমি দেবতার মতো সন্তান চাই না, আমি অসুরের মতো সন্তান চাই না, আমি সাপের মতো সন্তান চাই না। তোমার চরণে পড়ে মিনতি করে বলি স্বামী, আমায় দেবে দেবে দাও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি ওগো স্বামী, সবাই উলুধ্বনি করুন, সবাই উলুধ্বনি করুন, কৃষ্ণ ভক্ত সন্তান। বাহ, কত সুন্দর চাওয়া দেখুন, এর মতো চাওয়ার আছে? কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও যাজে এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে। এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। দীক্ষা কারা কারা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা, দীক্ষা। ওরে বাবা, হাত নামান, হাত নামান, হাত নামান। আচ্ছা, দীক্ষা যারা নিয়েছেন কিছু মনে করবেন না, শাস্ত্র যা বললো তাই বলবো। দীক্ষা যারা যারা নিয়েছে দিয়ে খা। দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক হয়। যে নিজে খায় ভগবানকে দেয় না, তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। আপনাদের সবাইকে বলে দিলাম, যদি কেউ ভুল করছেন, শরীর খারাপ থাকলে আপনি মাথায় একটু জল ঠেকিয়ে একটু পোশাক পরে ভগবানকে কিছু দিন, তুলসী পাতা, একটু বাতাসা, নকুল দানা, কিছু একটা দিন ভগবানকে নিবেদন করে তারপর খাবেন। দেখুন, একটা ছোট্ট কথা বলে যায়, আপনি ভগবানকে ডাকবেন কেন? একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে আপনারা কেউ ভেবেছেন? বাচ্চাটা জন্ম নেবার পরে আপনারা যদি কেউ বৃন্দাবনে যান, দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সব দৌড়ছে কোন দিকে? যমুনার দিকে। কেন? স্নান করবার জন্য। আর স্নান করার পরে মন্দিরে পরিক্রমা করছে। আপনাদের সবার কাছে নিবেদন রইল, বাসি কাপড়ের বাড়ির কোনো কাজ করবেন না। আপনারা বিছানা কাপড়ে বাড়ির কোনো কাজ করবেন না। কাপড় চেঞ্জ করে আপনারা সংসারের কাজ করবেন। সকালবেলায় স্নান করে ভগবানের কাজ শুরু করবেন। দেবদেবীর কাজ, ভগবানের কাজ সকালবেলায় স্নান করে করতে হয়। সকালবেলাতে স্নান করলে সে স্নানটা দেবতার স্নান। দাদা ভাইরা যতই দূরে দূরে কাজে যান না কেন, সকালবেলা যদি স্নান করতে পারেন, এর মতো পবিত্র স্নান আর নাই, এটা দেবতার স্নান হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলবো, বৃন্দাবনে সকালবেলায় যমুনায় স্নান করে আপনি মন্দির পরিক্রমা করে। আমি আপনাদের বলবো, বাড়িতে আপনারা স্নান করে মন্দির পরিক্রমা করুন। প্রদীপ বাবু, বাড়ির সামনে মন্দির নাই, মন্দির কি পরিক্রমা করব? আপনার বাড়িতে একটা মন্দির আছে, তুলসী মন্দির, ওটা পরিক্রমা করুন। কবার করবেন? 4 বার করবেন। এখন প্রশ্ন হয় অনেকের, ডান দিক থেকে করব না বাঁ দিক থেকে করব? আজ আপনাদের সমাধান করে দিয়ে যাব আমি। বাড়িতে তুলসী মন্দির থাকলে কোন দিকে আপনি পরিক্রমা করবেন? কবার করবেন? আপনি 4 বার করবেন। ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করতে হয়।
আর দেবদেবীর মন্দির 3 বার পরিক্রমা করতে হয়। কোন দিক থেকে? আপনার বাড়ির ঘড়িটার দিকে আপনি লক্ষ্য করবেন। আপনার বাড়ির ঘড়িটা কাঁটাটা যেদিক থেকে ঘুরছে সেদিক থেকে আপনাকে ঘুরতে হবে। আপনি ঘড়িটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে, তাকিয়ে দেখে নেবেন ভালো করে। ঘড়ির কাঁটা সব সময় বাঁ দিক থেকে ডান দিকে, তার মানে এইটা যদি তুলসী মন্দির হয়, এটা তুলসী মঞ্চ হয়, আপনার পরিক্রমা কিন্তু এই দিক থেকে শুরু হবে। আজকে প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দিয়ে যায়, আপনাদের জীবনে কাজে লাগবে। আপনার পরিক্রমা কিন্তু সবসময় বাঁ দিক থেকে শুরু হবে। আপনি এই পাশ থেকে শুরু করে এই দিকে আসবেন। ঘড়ির কাঁটা যেমন বাঁ দিক থেকে গিয়ে ডান দিকে যায়, আপনার পরিক্রমা কিন্তু এরকম হবে। তাই সবার কাছে নিবেদন রইল, সকালবেলায় স্নান করে অন্তত একটু মন্দির পরিক্রমা করুন, তুলসী গাছে একটু জল দিন, আপনার কৃপা হয়ে যাবে। আপনার বাচ্চা ছেলেগুলোকে একটা শিক্ষা দেবেন। আমি আপনাদের বলতে চাই, বর্ষা না হলে যেমন মাঠে ফসল হয় না, সংসারে ছেলে মেয়েদের সংস্কার না থাকলে ছেলে মেয়ের জীবনে কোনো উন্নতি হয় না। ছেলে মেয়েকে সংস্কার শেখান। সকালবেলায় স্নান করে বা মুখ ধুয়ে ওদেরকে বলুন, আগে মন্দিরে যা, প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই শিক্ষা যদি প্রতিটি মা সংসারে বাচ্চাদেরকে দেয়, আপনাকে আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ছেলের মধ্যে বিবেক জন্মাবে, বৈরাগ্য জন্মাবে, মায়ের প্রতি প্রেম ভালোবাসা জন্মাবে, বাবার প্রতি প্রীতি জন্মাবে। এই জন্য আমি আপনাদের বারবার বললাম, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে সংস্কার শেখান। আমি বলবো, মেয়েদেরকে মোবাইল না দিয়ে সংস্কার শেখান, আর ছেলেদেরকে কম বয়সে মোটরসাইকেল না দিয়ে আপনি জীবন দান করুন, আপনার লাভ আছে। এই জন্য বলবো, কম বয়সের বাচ্চাদেরকে মোবাইল হাতে দেবেন না, আপনার বাচ্চাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনারা ক্যালেন্ডারে ছবিতে দেখেছেন একটা সাপের মাথায় কৃষ্ণ চেপে আছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, আপনাদের জানা আছে যে সাপের মাথায় কৃষ্ণ চেপে আছে ওই সাপটার নাম কি? কালীয় নাগ। ওর ফনা কটা ছিল? আস্তে, কটা ফনা ছিল? ওর ফনা ছিল 100টা, অনেক উপফনা ছিল। তাকাবেন, সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন। দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, কত প্রেম দেয়। না না, আপনার দূর থেকে দেখবেন। সাপের জিভটা কাটা কেন? তত্ত্বটা বলে যায়। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষের ওপর রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায়, আমরা চেটে চেটে খাই, আমরা অমর হয়ে যাব। কিন্তু অমৃত তো পড়ে নাই। যে ঘাসের ওপর সাপগুলো চাটছিল জিভ দিয়ে, ওই ঘাসটার নাম ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়, খুব ধারালো ঘাস। চাটতে চাটতে সাপেদের জিভটা কেটে যায়, তখন থেকে সাপেদের জিভ কাটা। দেখবেন সাপেদের জিভটা কাটা থাকে। দেখুন, সাপের মাথা, এই যে সাপের মাথায় কৃষ্ণ নাচলো, কই আমার মাথায় নাচলো না? যে সাপের মাথায় কৃষ্ণ নাচলো, আপনার মাথায় নাচলো না কেন? তাহলে সাপটা পূর্বজন্মে কিছু ভালো কাজ করেছিল, যার জন্য কৃষ্ণ তার মাথায় নেচেছিল। যাকে আপনারা সাপ দেখছেন, যার উপরে কৃষ্ণ চেপে আছে, ওটা সাপ নয়, পূর্বজন্মে ছিল রাজা। তার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা, ভাগবতীয় কথা। তার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার উত্তর দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, রাজহাঁসটাকে ধরে হত্যা করে তার পিত্ত তো তেতো, পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে রাজা লোক দিয়ে ধরে আনলো। রাজহাঁসকে যখন কাটতে গেল, রাজহাঁসকে, মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি? আমাকে না মেরে আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের ওপরে এক বৈষ্ণব মুনি বসে আছে, চরণদুটো তার ঝুলছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো। মায়েরা, রাজা বলে কথা, যেমন তোমার পাত্র নয়, সোনার পাত্র নিয়ে। মুনিবর, মুনিবর তোমার চরণ ধোয়া জল আমায় দাও। মুনি ডান পাটা এগিয়ে দিল, চরণ ধোয়া জলে রাজা খুব বৃত্তিস্না, ছি 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 ছি, এই জল পান করতে পারবো না। কেন? নোংরা, পুঁজ, রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনিবর, তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল,
আচ্ছা একটা কথা বলি, এই যে চেয়ারের উপর একটা বাচ্চা বসে আছে, এই বাচ্চাটা হারিয়ে গেছে। এর যদি মা কেউ থাকে নিয়ে যাবেন। তবে আমার মনে হয় বাচ্চা হারাই নাই, বাচ্চার মা হারিয়ে গেছে। কীর্তন শুনতে শুনতে বাচ্চার মা ভুলে গেছে আমার বাচ্চা আছে কিনা। এটা একটা ভালো জিনিস। এটা অনেক মা কিন্তু তাকিয়ে দেখছে, আপনার নয় কিন্তু, আমি কালারে বুঝতে পারছি। বসুন। হ্যাঁ, কেউ আবার যেন ভুল করে নিয়ে যাবেন না, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন কিন্তু। ভুল করে কেউ নিয়ে যান না, ও যাকে মা বলে ডাকবে তাকে কিনতে হবে। হ্যাঁ, সে একেই বাচ্চা কম। হাম দো আর হামারা এক, মানে আমরা দুজন আর আমাদের একটা, একেই কম। তারপর যদি চলে যায় মুশকিল আছে। বেশ, রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, ঠাকুমাগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদের নাতনি নয় তো, হতে পারে। একবার জোরে বলুন রাধে রাধে। আরে কোনো চিন্তা নাই, যার বটে ঠিক চলে আসবে এখানে। একবার তাকিয়ে দেখে নিন বাচ্চাটাকে, খুব তাকানোর দরকার নেই, একবার দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন। আচ্ছা মায়েরা সবাই, হ্যাঁ এই দেখুন ধরা পড়ে গেছে আপনার তো। হ্যাঁ, ওইখানে ওখানে পৌঁছে দিন, পৌঁছে দিন। এই তো ঠাকুরমা বটে। হ্যাঁ বলেছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পৌঁছে দিচ্ছি। আচ্ছা বেশ, বসুন বসুন, আপনার ছেলে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। সবাই রাধে রাধে, একবার জোরে বলুন, আরো জোরে বলুন। ছেলের মা খোঁজা পড়েছে, জোরে বলুন রাধে রাধে। আচ্ছা এবার বলে দি, ও মুনিবর, তুমি তোমার বাঁ পাটে এগিয়ে দাও। যখন বাঁ পা এগিয়েছে, যে পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। মায়েরা, রাজা চন্দ্রধ্বজ বৈষ্ণবে চরণধ্বজ জল পান করলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। যেই না বাড়িতে নিয়ে এসছে, তার দুজন স্ত্রী ছিল। রাজাদের তো অনেক স্ত্রী, দুজন স্ত্রী বলল, স্বামী বৈষ্ণবের চরণধ্বজ জল পান করতে পারলে না? কই দেখি 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 দেখি, আমায় দাও। যেই না পান করেছে মা, অমনি সঙ্গে সঙ্গে ওই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণধ্বজ জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালীয় নাগ। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হয়, সাকুলে জন্ম হয়। আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে। যেন গোবিন্দের চরণ আমায় যেন মাথায় পড়িয়ে। এ জগতে যার ভাগ্য ভালো, ভাগ্য একমাত্র তার মাথায় গোবিন্দের আশীর্বাদ। যার ভাগ্য ভালো নয়, তার গোবিন্দের কৃপা কোনো দিন হয়। যিনি স্থির ভাবে কীর্তন শোনেন, তিনি তো যুধিষ্ঠিরের দলের লোক। আর যিনি চঞ্চল হয়ে হরিনাম শোনেন, উনি তো দুর্যোধনের দলের লোক। দুর্যোধন চঞ্চল ছিল, গোবিন্দ হারালো। আর যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিল, গোবিন্দের চরণ পেল। গোবিন্দের চরণ পেল। এ জগতে যার চঞ্চল মতি চঞ্চল মন, সে তো কোনদিন গোবিন্দের চরণ পাই না। যে জন স্থির, সেই জন গোবিন্দের চরণ পায়। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে আমার সাপ কুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন আমার মাথায় ভগবান কৃষ্ণের চরণ পড়ে। বৈষ্ণব বলল, যেহেতু তুমি চরণধ্বজ জলকে অপমান করেছো, তোমাকে অভিশাপ দিলাম, তুমি সাপ হবে। কিন্তু বৈষ্ণবের চরণধ্বজ জল যেহেতু তুমি মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার মাথায় একদিন কৃষ্ণের নৃত্য হবে। ভক্তিমতী মায়েরা, ভক্তগণ, আপনাদের সামনে বলি, যত আধুনিক যুগ যাচ্ছে, মায়েরা পর্যন্ত বাচ্চাদেরকে বলছে, কারো পা ছুঁয়ে প্রণাম করবি না, জীবাণু লেগে থাকবে। কেন? আপনার জেঠু করে নাই, আপনার দাদু করে নাই, আপনার দাদুর বাবা করে নাই, তাদের কি জীবাণু লেগে গিয়েছিল? না গো, বাচ্চাদেরকে শেখান, আপনি করুন, আপনার বাচ্চা ভবিষ্যতে মহান হবে। কিন্তু তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টা জিনিস করলে ভাগবত বলল, আপনার ছেলে মেয়ে মহাপুরুষ এবং মহিষী নারী হবে। কি করে হবে? আপনাদের বলে যায়, কি কি বলেছে? সত্য, সচ,
দান আর দয়া। কোন মেয়ের পেটে বাচ্চা থাকলে চারটা জিনিস যদি থাকে, ভাগবত বলল কি? সত্য, সচ, দান আর দয়া। যার পেটে বাচ্চা থাকবে সে যদি সত্য কথা বলতে শুরু করে, সত্য পবিত্র সন্তানের জন্ম হবে। যার পেটে বাচ্চা থাকবে সে সচ মানে পবিত্র ভাবে থাকবে, ভগবানের ভজন করবে, বৈষ্ণবের চরণ ধুলি নেবে, বৈষ্ণবের আশীর্বাদ নেবে, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাবে। আপনার ছেলে মহাপুরুষ হবে না, কে বলেছে? তাকাবেন আমার দিকে। আর একটা কি? দান। যে কোনো মানুষ দেখলে আপনার সামর্থ্য অনুযায়ী একটু দান করুন। বৈষ্ণব হলে বাড়িতে সেবা করান, ভিখারি বাড়িতে এলে একটু দান করুন। খোঁড়া পঙ্গু চলতে পারে না, চোখে দেখতে পায় না, আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন, আপনি মহাপুরুষের জন্ম দেবেন। শুধু তাই নয়, মায়েরা তাকাবেন, সচ্চ, সত্য, সোচ, দান আর দয়া। প্রতিটি জীবের প্রতি দয়া করতে হবে, পশু থেকে, পাখি থেকে, মানুষ থেকে সবাইকে দয়া জানাতে হবে। আপনার বাচ্চা মহাপুরুষ হবে গো। পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলছেন, আকাশে এরোপ্লেন উড়ে বেড়ায়, সব জায়গায় নামে না, বিশেষ বিশেষ জায়গায় নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না মায়েদের, তাই তারা নামতে পারছে না। আজ আর বিদ্যাসাগর নাই, আজ আর রবীন্দ্রনাথ নাই, আজ আর সুকান্ত নাই, আজ আর বিবেকানন্দ নাই। কেন? ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। যেই না কালীয়নাগ রূপে তুমি জন্ম নেবে, কৃষ্ণ তোমার মাথায় একদিন নাচবে, আশীর্বাদটা দিয়েছে। পদকর্তা বললেন, কালীদহের বৃন্দাবনে, কালীদহে কালিন্দী কুলে আজকে কালীয়নাগ রূপে রাজা চন্দ্রধ্বজ সাপ রূপে আছে। পদকর্তা বর্ণনা করছেন, যার মধ্যে ক্রোধ আছে, হিংসা আছে, বিবাদ আছে, তার মধ্যে কালীয়নাগ সাপ আছে। যার মধ্যে ক্রোধ, হিংসা, বিবাদ আছে, সে যদি কৃষ্ণচরণে মতি রাখতে পারে, তার সব ক্রোধরূপী কালীয়নাগ সাপগুলো সব চলে যাবে। মায়েরা, এই জীবনে যে ব্যবহার ভালো করতে পেরেছে তার কালীয়নাগ সাপ নাই। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলেছে, আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না, না পারুন দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। আপনার সামর্থ্য নাও থাকতে পারে, আপনি মিষ্টি কথা বলুন, দুটো ভালোবাসা দিন, আপনার লাভ আছে। আপনার শরীরের কালীয়নাগ নাই। এইদিকে এটা তো বর্ধমান জেলা পড়ছে না, কি বলছেন? বর্ধমান পড়ছে। তাহলে আমার বাড়ি তো বেশি দূরে নয়, আস্তে এদিকে, আমার বাড়ি তো বেশি দূরে নয়। আমি তো আপনাদের লাগাতে আছি। আমি অনেক দূরে দূরে যাই, বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই। হ্যাঁ, গত বছর আমি বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ত্রিপুরা তো আমি 7-8 বার গিয়েছি। আগামী তো 2-3 বার আবার ত্রিপুরা যাব, আলাদা রাজ্যে। বিদেশেও পর্যন্ত আমার ডাক আছে প্রচুর। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইলে, এত চাপ থাকাতেও গৌতম বাবুর যেনারা রয়েছেন তারা আমাকে ফোন করে বললেন একটা ডেট দিতে হবে। যা গোবিন্দের কৃপায় কলকাতা থেকে আজকে বাড়ি ফেরার কথা, আমার জয়দেব মেলা যাবার কথা। তো বললাম ঠিক আছে, যখন জয়দেবের পথে আসছি তখন একটু দিনের বেলায় হরিকথা, কৃষ্ণ কথা আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাব। তা দিনের বেলায় সুযোগটা যখন পেয়েছি, একটু চিৎকার চেঁচামেচি হয়, তবু আপনাদের আসর খুব ভালো, ভক্তগণ খুব ভালো। কেন? তারা মন দিয়ে শুনছেন, ভেতরে আপনারা কথাগুলো ঢোকান, আপনাদের লাভ আছে। আমি একটা কথা ছোট্ট করে বলতে চাই, যারা যেখানে বসে আছেন মায়েরা, আপনাদের এখানে কিছু পুকুর দেখতে পাওয়া যায়, আমাদের দিকেও পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে। আর মিলিয়ে দেখবেন, যে পুকুরে পদ্ম ফুল আছে একটা সাপ দেখতে পাই পুকুরে, ওই সাপটার নাম পদ্মনাগ সাপ। ওই সাপে যদি কাউকে একবার কামড়ায়, পারে আর উঠতে হবে না, ওখানেই মারা যাবেন। তাহলে এখন কথা হচ্ছে, কালীদহ হ্রদে কালীয়নাগ থাকে, ওই জলটা এত বিষ হয়ে গেছে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট ছটপট করতে মরে। আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমাদের যে পুকুরে প্রচুর পদ্ম ফুল রয়েছে, ওখানে পদ্মনাগ সাপ রয়েছে, কই ওখানে তো বিষ হচ্ছে না, কেন বিষ হচ্ছে না? মায়েরা জেনে রাখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল, কালীয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান কালীয়নাগের কথা শুনে নাই, কালীয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, তোমার সঙ্গে প্রেম করে আমি পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি শত্রুতা করব? আমি এমন বিষ ঢালতে শুরু করব যে এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট করতে করতে মরবে বিষের জ্বালায়, আর মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আর তুমি ছুটে এলে তোমার চরণ আমি এখানে বসে বসেই লাভ করব। কালীয়নাগ কিন্তু ভক্ত বটে। আপনার কালীয়নাগকে অন্য চোখে দেখছেন, কিন্তু কালীয়নাগের মতো ভক্ত আর নাই। সে জানে আমি বিষ ঢালতে শুরু করবো, পশু পাখি মরবে, মরবার আগে তোমার নাম করে ডাকবে, আর তোমার চরণ আমি পাবো। তাই মায়েরা এত বিষ ঢেলেছে, পদকর্তা বলছেন, তাহারয়ু পরে বাই, পাখি উড়ে যায়। যদি পাখি উড়ে আমার তাহারয়
পাখি জুড়ে পাখি উড়ে পাখি উড়ে আজ তাহারই পারে বল। আমার যদি পাখি জুড়ি যায় বিষেরে জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে গিরি বিষে জলই জয় প্রাণ ও যে বিষেরে জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে বিশ্বর জ্বালায় তেজয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই কোনো প্রভু অপরাধ করি নাই প্রভু। আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিষেরে জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু প্রভু। আমরা বিষের জলই প্রাণে ভরালাম আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিশ্বর জ্বালায় প্রাণ হারালো কোনো অপরাধ করি নাই প্রভু, বিশ্বর জ্বালায় প্রাণ হারালো কোনো অপরাধ করি নাই প্রভু, বিশ্বর জ্বালায় প্রাণ হারালো আমরা কোনো অপরাধ করি না প্রভু বিষে জলই বিষ জ্বালাই তেজয়ে প্রাণ। যত রাধে রাধে বলবেন তত বিষ জ্বালা দূরে যাবে। জোরে বলুন রাধে রাধে। আজকে যতক্ষণ বসে থাকবেন হাত তুলতে বললেই একবার বলবেন। কি বলবেন জোরে বলুন, আরো জোরসে বলুন। রাধে রাধে বলে কি শান্তি গো, একবার জোরে বলুন রাধে রাধে। আরো প্রেম সে বলো রাধে রাধে, আরো প্রেম সে বলো রাধে রাধে, আরো জোরে বলো রাধে রাধে। বেশ মায়েরা, কালিয়নাগ বিষের জ্বালায় ছটফট করতে করতে সবাই মারা যায় কালিয়নাগে বিষের জ্বালায়। আচ্ছা এইদিকে পাখিরা পশুরা যখন মারা যায় ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবে, আহ আমার ভক্তকে কষ্ট দে, এর নাম কি কালিয়নাগ, একে আমি ছেড়ে কথা কইব না। যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। সবাই শুনবেন, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আচ্ছা আপনারা বলুন তো মায়েরা, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আপনার ছেলে যদি বলে স্কুলে যাব আপনি যেতে দেবেন? কি বলবেন? পরীক্ষা থাকলে যেতে দেবেন, কিন্তু এমনি কি যেতে দেবেন আপনারা? না বাবা আজকে যাস না, কালকে যাবি, বাড়িতে অনেক লোক আসবে, খাওয়া দাওয়া হবে, আজকে থেকে যা। কৃষ্ণের মা যশোমতী বারবার বলছে, হ্যাঁ রে কানাই প্রতিদিন তুই যাস, আজকে বাড়িতে থেকে যা। বলে কেন? আরে আজকে যে দাদা বলে জন্মদিন রে, কত আনন্দ হবে বাড়িতে। বলছে মা তুমি তো আমার কথা ভাবছো, আমি তাদের কথা ভাবছি। বলে কার কথা ভাবছিস? শুনে রাখো মা, তুমি তো আমাকে পেট ভরে খাওয়াবে, আনন্দ করে কোলে নাচাবে, আজকে দাদা বলে জন্মদিন আমারও আনন্দ হবে, কিন্তু নবলক্ষ ধেনু যারা অপেক্ষা করে আছে, আমি যদি তাদের গোচারণে না নিয়ে যাই তবে তাদের পেট ভরবে না, আমার পেট ভরবে, তারা তো অভুক্ত থাকবে। আর ভক্ত যদি অভুক্ত থাকে ভগবান কি কখনো খুশি হয়ে থাকতে পারে? ও মা শোনো, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, আরে নবলক্ষ ধেনুদল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, ওটা যেন বলক্ষ ধনুর দল কে যোগাবে তিন দল গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারে, গৃহ মাঝে রহিতে না পারি, মা গৃহ মাঝে রহিতে না পারি যে ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না মা তো যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, মাগো ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ওটা যে মা, ভক্ত যদি আমায় আজ ডাকে ঘরে রইতে পারি না মা ভক্ত যদি আমায় ওটা যে ডাকে ঘরে রইতে পারি না মা আমি ঘরে রইতে পারি না মা, গৃহ মাঝে রহিতে না ওটা মা পারি, গৃহ মাঝে রইতে না পারি আজ
আজকে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, যারা যেমনভাবে দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন রইল কানকে পরিষ্কার করে কীর্তনের কথাগুলো শুনুন, আপনাদের লাভ আছে। মায়েরা ভক্তিমতী যারা বসে আছেন তারা শুনবেন। আপনাদের বলে যাই, সন্তান যে আপনার পেটে আসবে আপনাকে চাওয়ার মধ্যে তফাৎ আছে। আপনি যেমন সন্তান চাইবেন আপনি সেরকম পাবেন। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। আমি মহাভারতের দিকে যাব, যারা মহাভারত পড়েছেন তারা খুব ভালো জানতে পারবেন আমার কথাগুলো, আর যদি কেউ না পড়েছেন শুনে নেবেন। বলছে পেটের মধ্যে বাচ্চা থাকলে ঠিকমতো চাইতে হয়, আর বাচ্চা পেটে না এলে ভগবানের কাছে চাইতে হয়। কি চাইতে হয় মা? পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন যে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে ভগবানের কাছে একটু প্রার্থনা করতে হয়, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আর কি করবেন মায়েরা, যদি পারেন একটু পেটে বাচ্চা থাকাকালীন শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, আপনার লাভ আছে। গীতা যদি পড়তে না পারেন একটু মাথায় ঠেকাবেন, আপনাদের লাভ আছে। 3, আপনি তুলসী মন্দিরে জল দিন, একটু পরিক্রমা করুন, আপনার লাভ আছে। 4, মহাপুরুষের ছবির দিকে একবার প্রণাম করুন। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, এদের দিকে তাকিয়ে একবার প্রণাম করুন পেটে বাচ্চা থাকাকালীন। মনোবিজ্ঞানীরা বলছেন পেটে বাচ্চা থাকাকালীন যদি কেউ মহাপুরুষের দিকে বারবার প্রণাম করে তাহলে মহাপুরুষের কিছুটা ভাব মায়ের পেটের সন্তানের মধ্যে বর্তায়। কিছু করবেন আপনি, কিছু পাবেন। এইবার মহাভারতের দিকে যাই, তাকান। কশ্যপ, এইদিকে এইদিকে এইদিকে, কশ্যপ মুনি বলে একজন মুনি ছিল, তার 4 জন স্ত্রী ছিল। গুনবেন আমার কাছে, নামগুলো আপনাদের জিজ্ঞেস করব। বড় 4 জন স্ত্রী। বড় স্ত্রীর নাম কি? অদিতি। মেজটার নাম কি? দিতি। মেজটার নাম কি? দিতি। আর 3 নম্বরের নাম কি? কদ্রু। আর 4 নম্বরের নাম কি? বিনতা। মনে থাকবে। কশ্যপ মুনির কটা স্ত্রী? জোরে বলুন। কটা বললাম? জোরে বলুন। 4টা। বড় স্ত্রীর নাম কি? অদিতি। মেজটার নাম কি? দিতি। 3 নম্বরটার নাম কি? কদ্রু। 4 নম্বরটার নাম কি? 4 নম্বরের নাম হচ্ছে বিনতা। এই দিকে তাকান। ছোট স্ত্রীকে একটু ভালোবাসতে বেশি করে, বিনতা না বলে তাকে বলতো বিনু। বিনু। দেখবেন কারো মৌমিতা নাম থাকলে বাড়ির লোকেরা কি বলে ডাকে? মৌ মৌ। দেখবেন ডাকে না? ঠিক সেরকম বিনু। বিনু আদরের নাম। সবাই লক্ষ্য করুন। কশ্যপ মুনি 12 বছরের জন্য এই যে মাসি, কশ্যপ মুনি 12 বছরের জন্য তপস্যায় গেলেন। যেই না তপস্যায় গেলেন, যারা জ্ঞানী হয়, যোগী হয়, তপস্যার মাধ্যমে জানতে পারে বাড়ির কে কোথায় কি করছে। তো তপস্যায় থাকাকালীন কশ্যপ মুনি দেখছে তার 4 জন স্ত্রী চোখের জলে ভাসছে। 12 বছর পর এসে এই যে কি ব্যাপার, 4 জনে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? কিসের অভাব রেখেছি তোমাদের? সব সুখ তো তোমাদের দিয়েছি, আবার তোমরা কাঁদো কেন? মায়েরা, মেয়েদের সব সুখে সুখ হয় না। কোনো মেয়েকে গোটা শরীরে সোনার গহনা পরিয়ে দেয়, একটা জিনিস না থাকলে সেই মেয়ের সুখ নাই। কোনো মেয়েকে 4 তলা বাড়িতে রেখে দেয়, সে মেয়ের সুখ নাই একটা জিনিস না থাকলে। কোনো মেয়েকে 4 চাকা গাড়িতে বারবার ঘোরাচ্ছে, বিদেশে নিয়ে যাচ্ছে, ওর সুখ নাই যদি একটা সন্তানের মা না হতে পারে। এ সংসারে যে মা হতে পেরেছে সে বুঝতে পারে না, কিন্তু যে মা হয় নাই তার যে কত যন্ত্রণা, যে হয় নাই সে ছাড়া কেউ জানে না। তাকাবেন আমার দিকে। আপনি যদি মা না হতে পারেন, পাশের বাড়ির ছেলেটি তার মাকে মা বলে ডাকছে, আপনার হৃদয়টা কেঁদে উঠবে। আমার যদি এরকম একটা সন্তান থাকতো, আমাকে মা বলে ডাকতো, আমার হৃদয় কেঁদে উঠছে গো, আমি কেন মা হতে পারলাম না। কশ্যপ মুনির স্ত্রীগণ বলছে সব সুখে সুখ হয় না স্বামী, আমাদের কোনো সন্তান নাই, তুমি আমাকে সন্তান দাও। কশ্যপ মুনি বললেন বলো তোমরা কে কেমন সন্তান চাও। তাকাবেন, 4 জন স্ত্রী 4 রকম সন্তান চাইলো। চাওয়ার মধ্যে তফাৎ থাকে। মাটি যদি মাটির মতো হয় ফসল ভালো হয়, শুধু মাটি ভালো হলে হবে না, বীজটা ভালো হতে হবে। মাটি হলো মা, বীজ হলো বাবা, এই দুটো যদি ভালো হয় কেন বাচ্চা ভালো হবে না? ভালো হবে। মাটি যদি নোনা লাগা হয় আর বীজ যদি পোকা লাগা হয়, গাছ তো একবারে নষ্ট হয়ে যাবে, গাছ হবার চান্স থাকবে না। এই জন্য আপনাদেরকে বলবো, মা ভালো হবে, বাবা ভালো হবে, আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না। এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব যেন না হয়, আপনার চাওয়াটার দিকে তাকান। অদিতি বলে উঠলো স্বামী, আমি যখন বড় তখন আমাকে যখন চাইতে বললে তখন আমি কিরকম। বলছে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কেউ যদি গঙ্গায় স্নান করতে পারে আজকের দিনটাতে, তার বিরাট পুণ্য আছে। শুধু তাই নয়, যদি কেউ সূর্য ওঠার আগে না স্নান করতে পেরেছেন, এখন করেছেন, তাতেও কিন্তু আপনার লাভ আছে। আজকের দিনটাতে স্নান করতে হয়। 1
দুই হচ্ছে দান করতে হয়। মায়েরা, এই যে কীর্তন শুনতে এসছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কোনো বৈষ্ণব, কোনো ভিখারি আপনি রাস্তায় দেখতে পাবেন, যৎকিঞ্চিত আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন। আজকের দিনটাতে জয়দেব মেলায় দেখবেন নদীর পারে পারে অনেক মানুষ দেখবেন মাটির মূর্তি তৈরি করে বসে থাকে, আর ভক্তরা চাল দান করে, ডাল দান করে, তিল দান করে। আজকের দিনটাতে চাল, ডাল এবং তিল এই তিনটে দান করলে কিন্তু মহাদান হয়। শুধু তাই নয়, একথা মাথায় রাখবেন আপনারা, আজকের দিনে যদি বাড়িতে খিচুড়ি প্রসাদ তৈরি করে কেউ কাউকে সেবা করাতে পারে, বিরাট মঙ্গল আছে কিন্তু। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, এখানে কিন্তু মনে হয় সেরকম মহোৎসব হচ্ছে, আজকে ভক্তরা সেবা করছেন, যিনি করাচ্ছেন তার মঙ্গল হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা যদি পারেন আজকে বাড়ি গিয়েও একটু খিচুড়ি প্রসাদ তৈরি করে পাড়ার 5টা ছেলেকে যদি খাওয়াতে পারেন, আজকে বিরাট মঙ্গল আছে আজকের এই পুণ্যতিথিতে। এই জন্য আজকের দিনটা আপনারা মানবেন, মকর সংক্রান্তির পুণ্যতিথি। আজ আমি এখানে সুযোগ পেয়েছি, আসলে তা নয়, গতকাল রাত্রিতে আমি কলকাতা ক্যানিংয়ে ছিলাম, রাত্রি 1টার সময় গাড়ি, রাত্রি 10:30টার সময় গাড়ি ছেড়েছি। ওখানে আবার গান ছিল 5টা থেকে 8:30 পর্যন্ত। এখন গান করে এসে এখানে ভোরবেলায় 5টায় ঢুকেছি, আমাদের ঘুম হয়নি। যাক, আপনাদের ভালোবাসার স্বার্থে এলাম। সকলে মিলে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। আজ থেকে 535 বছর আগে ভগবান এসছেন। মায়েরা, সচিমাতার কোল আলো করে মহাপ্রভু এলেন। সবাই তাকাবেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন থাকে, কিন্তু মহাপ্রভু তার মায়ের পেটে ছিলেন 13 মাস। আমরা যখন আমাদের হাতে আমরা মাপামাপি করি, আমরা কতটা উঁচু, কতটা লম্বা, আপন আপন হাতে মেপে দেখবেন সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। বহু মানুষের মাঝে যখন মহাপ্রভু হাত তুলে কীর্তন করতে করতে চলে যেতেন, তাকে মনে হতো একজন মহাপুরুষ চলে যাচ্ছেন, মহাযোগী চলে যাচ্ছেন। তিনি কৃপা করেছেন বলে আজকে কীর্তন শুনতে এসছেন। তার কৃপা যদি আপনার না থাকতো তাহলে আপনি কীর্তন শুনতে আসতে পারতেন না। অগণিত ভক্তের মাঝে তিনি নাম সংকীর্তন দিয়েছিলেন, আজকে নামের বন্যায় ভেসে আপনারা কীর্তন শুনতে এসেছেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা, অধম জীবকে তুমি হরিনাম দেওয়ার ব্যবস্থা করো। নিতাই চাঁদ বলছে, ভাই, এরা হচ্ছে কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্তে, এদের নাম দেব কি করে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, দাদা, তুমি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। বলছে, যদি কেউ না নেয় তুমি জোর করে করে হরিনাম দেবে। তাহলে মহাপ্রভু কত দয়ালু দেখুন, যে নিয়েছে তাকে তো হরিনাম দিয়েছে, আবার যে নেয় নাই তাকে জোর করে করে হরিনাম দিয়েছে। আজকে তিনি দিয়েছেন বলে প্রেমের বন্যায় আপনারা সবাই ভেসেছেন। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, দাদা, তুমি যাকে চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। কিভাবে দেব? এখানে যদি ড্যান্স হাঙ্গামা প্রোগ্রাম হতো, ফাংশন হতো, তাহলে কমিটির মানুষ কিন্তু মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে প্রেমের জিনিস, এখানে কামের জিনিস নয়, তাই সবাই একসঙ্গে বসেছেন। এটা কে করেছেন? একমাত্র মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব ভাই? মহাপ্রভু বলছে, দাদা, যদি কেউ হরিনাম না নেয় তুমি জোর করে দেবে। কি করে দেব? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না। দাদা, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না মেনে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না মেনে। দাদা গো, মাগারে গারে প্রথমে ধরিবে হাতে, যদি না চায় না মেনিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না মেনে। দাদা, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না মেনে। এই যে হাতে ধরে বলবে হো, তুমি হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে হো, তুমি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হো। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। যদি হাতে ধরার পর হরিনাম না নেয়, শেষ উপায় কি?
একটি শেষ উপায় কি, পাছে তারো লোটাইবে পাই। ওই দাদা গো পাশে তারো পাছে লোটা জীবী পাওয়া। ও যে পাছে তারো লোটাইবে পাই। ও দাদা পাছে তারো লোটাইবে পাই। বলি পাইয়ে ধরে বলবে হরি হরি বল। ও গো দাদা গো দাদা তুমি পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বানাবে হরি বলবে হরি। দাদা এই মিনতি তোমায় করি, বলাবে তাই গৌর হরি বল। দাদা এই মিনতি তোমায় করি, বলাবে হরি বলবে দাদা গো হরি। এই মিনতি তোমায় করি। দাদা পায়ে ধরে বলবে হরি। আজ পাছে তারো লোটাইবে। পাওয়া। জোরে একবার বলুন, রাধা রানী কি। খোলটা কম করে একটু না, খোলটা। আমি আপনাদের সামনে জয়টা জোরে জানতে চাই। রাধা রানী কি। বাহ, আপনার সবাই যদি জয় দেন না তাহলে ইলাম বাজার পর্যন্ত যাবে কিন্তু। আর এমন ভাবে জয় দিচ্ছেন না ভয় বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। যেরকম রাধা রানী কি। বাহ বাহ, আরে জোরে হয়ে যাক। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ঠান্ডা লাগছে কি না, প্রমাণ হয়ে গেল যে আপনার কথা ডুবে গেছেন। সবাই জয় দিচ্ছেন, একবার জোরে জয় দিন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যদি আপনারা চুপচাপ বসে থাকেন তবে মহাভারতে একটা বাণী বলবো, যেটা শুনলে চমকে যাবেন মানুষের জীবনে কত কাজে লাগে। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। কি, নন্দ এরানে আরে ওগো সাজাই মন মনসাধে সাজাগানি আপন মন সাজে সদয় রানী আপন মন ওরে সাজায়ে দেই মা। আমার সদয় দেবা ওরে সাজায়ে দেই মা। আমার সাজাই দেই মা। ও যে নন্দরানী কৌতূহলে সাজায়ে দেই মা। নন্দরানী কৌতূহলে সদয় দেবা ও যে নন্দরানী কৌতূহলে নিজ গোপালকে কোলে লইয়ে। নন্দরানী ও যাতে কৌতূহলে নিজ গোপালকে কোলে লইয়ে। নন্দরানী ও যাতে নিজ কৌতূহলে গোপালকে কোলে লইয়ে। নন্দরানী নিজ কৌতূহলে গোপালকে কোলে লইয়ে। নন্দরানী কৌতূহলে সাজাই দেই মা। ওগো সদয় রানী আপন আপন মনসাধে সাজাই রানী আপন আপন মন মন সাধে। সাধে সজয় রানী আপন। আপন মন সাধে। আপনারা নিজের নিজের জায়গাকে দখল করে মনোনিবেশ করে শুনবেন, যে যেখানে বসে আছেন। আপনাদের বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে বলে যায়, বাচ্চাকে সাজাবেন কি দিয়ে? হরিচন্দনের মৃত্তিকা দিয়ে। এইদিকে এইদিকে,
ছোট বাচ্চাকে সাজাতে হয় হরিচন্দনের মৃত্তিকা দিয়ে। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের সহজে কোনো বিপদ হয় না। কি বললাম মায়েরা? মা যশোদা কৃষ্ণকে হরিচন্দনের মৃত্তিকা দিত। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। ও মায়েরা, আর একটা কারণ আছে, আপনাদের ছেলে যতই বড় হোক যখন বাইরে যায় মা তখন বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দন্তাঘাত করে। জোরে বলুন হ্যাঁ না না। এটা নিয়ম আছে কিন্তু আমাদের। কি আছে বলুন তো? বাচ্চা যখন বাইরে যায় তখন দেখবেন মা কি করে, একটু বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে। ছোট্ট ছেলেটি মায়ের কোল থেকে নেমে যাচ্ছে আর মা কি করছে দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন। গোপাল নেমে নেমে চলে যাচ্ছে আর মা কি করছে? আঁচল ধরিয়া হাতে, সবাই উলুধ্বনি দেবেন, আঁচল ধরিয়া হাতে। গোপালের উলুধ্বনি, গোপালকে মা যশোদা যেতে দিচ্ছে না। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 এই যে এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা? এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরতে পারে গোপাল কেমন করে রইব বল? কেমন করে রইব আমি কেমন করে রইব কেমন করে রইব করে বনে বিদায় দিলে, কেমন করে রইব আমি করে বনে বিদায় দিলে, কেমন করে রইব করে বনে বিদায় দিলে, কেমন করে রইব করে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাবে। সবাই মিলে হাত দুটো তুলুন একসঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ কি? জোরে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? আপনারা শুনবেন। এই মাসটা কি মাস চলছে? পৌষ মাস নাকি? জোরে বলুন। আজকে কি 29শে পৌষ। আগামীকাল কি? এইদিকে পয়লা মাঘ। শুনে রাখুন, শাস্ত্রে বলছে 4টা মাস খুব, 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস, একটা কার্তিক মাস। কার্তিক মাসটার নাম দামোদর মাস। এই মাসে যে যত হরিনাম সংকীর্তন করতে পারবে, দামোদরের নাম করতে পারবেন, তার তত লাভ আছে। বৈশাখ মাসে যে যত জল দান করতে পারবে মানুষকে, তার তত লাভ আছে। আর মাঘ মাসে যে যত স্নান করতে পারবে, তার তত পুণ্য স্নান হবে। এই মাঘ মাসে মায়েরা শুক্লা বসন্ত পঞ্চমী তিথিতে কি হবে? মা সরস্বতী পূজা হবে। আচ্ছা মায়েরা, একজন ভক্ত আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মা সরস্বতী যে পুজো হয়, এই মা সরস্বতী একটু ব্যাখ্যা করে দেবেন। আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা ব্যাখ্যা করি। আচ্ছা, মা সরস্বতীর বাহনের নাম কি? জোরে বলুন, জোরে বলুন। হাঁস। পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন। পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন। রাজহাঁস। আচ্ছা দেখবেন, একথা সবারই জানা যে রাজহাঁসকে নাকি জল আর দুধ একসঙ্গে দিয়ে দিলে জলটা ফেলে দেয় আর দুধটা খেয়ে নেয়। মা সরস্বতী বলতে চাইছে জগতে বহু কথা শুনবে, ভালো কথাগুলোকে এইদিকে ভালো পয়সা দেবে এত দরকার নেই, ওখানে ছুড়ে দিন না, ওখানে ছুড়ে দিন। হ্যাঁ, মা সরস্বতী কি বলতে চাইছে তাকাবেন। বলছে আসলটাকে নিয়ে নাও, নকলটাকে ফেলে দাও। কীর্তনে বহু কথা শুনবে, ভালোগুলোকে নিয়ে নাও, যেগুলো তোমার পছন্দ হলো না
সেগুলোকে তুমি পাশে সরিয়ে রাখো। আচ্ছা মায়েরা, রাজহাঁসকে রাখলেন এই জন্যে, শিক্ষা দিলেন যে রাজহাঁস দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। দুধ নামক হরিকথা গ্রহণ করুন, আর যেগুলো আন কথা সেগুলোকে আপনি ত্যাগ করুন। দেখুন, হরিনাম হচ্ছে দুধের মতো, হরিনাম হচ্ছে দুধের মতো। কিছু মনে করবেন না, এই গ্রামে কেউ যদি মদ বিক্রি করে তাহলে দেখবেন মদ বিক্রি করে ওর দলানের ওপর দালানো হয়, কিন্তু যে খায় তার যা ছিল তা সব নষ্ট হয়ে যায়। তাহলে মদ খেলে যে মদ বিক্রি করে তার লাভ আছে, কিন্তু যে খায় তার ধ্বংস আছে। কিন্তু দুধ বিক্রি করে কি হয়? দুধ যে বিক্রি করে তারও লাভ হয়, দুধ যে খায় তারও লাভ হয়। হরিনাম হচ্ছে দুধের মতো, যে গাইছে তারও লাভ, যে শুনছে তারও লাভ, যিনি করাচ্ছেন তারও লাভ। এই হরিনাম নামক দুধ আপনারা যত গ্রহণ করবেন আপনার জীবন তত নিতাই গৌর হরিবোল বলে। আচ্ছা মায়েরা, এখন কথা হচ্ছে, দেখবেন সরস্বতী পুজোর সময় মেয়েরা কি রঙের শাড়ি পরে? জোরে বলুন, জোরে বলুন, কি রঙের? সাদা না, হ্যাঁ হলুদ। আপনারা তো এতদিন ধরে হলুদ শাড়ি পরছেন, কিন্তু বলুন তো যে মা সরস্বতী পুজোর দিনে হলুদ শাড়ি কেন পরা হয়? আসলে সেই দিনটা হচ্ছে বসন্ত পঞ্চমীর দিন, মানে বসন্ত বাসন্তী রঙকে লক্ষ্য করা হয়। বাসন্তী রং মানে হলুদের মতো কিছুটা, এই জন্যে মা সরস্বতীকে আহ্বান করে বাসন্তী রঙের কাপড় মানে হলুদ রঙের কাপড় পরে মাকে একটু আহ্বান করে। এই জন্য কিন্তু হলুদ রঙের কাপড় সরস্বতী পুজোর সময় পরা হয়। আপনারা ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন। আগামীতে যে ভিডিওগুলো নতুন হবে সেখানে মা সরস্বতী সম্পর্কে আরও বিস্তৃত ব্যাখ্যা আপনাদের করে আমি জানিয়ে দেবো। আজকে সংক্ষেপ সময়ে ছোট্ট ছোট করে দিলাম, আপনারা সবাই লক্ষ্য করুন। এইবার যে বিষয়টা বলবো এটা নিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে। আমি আজকে এই জায়গাতে, বসুধার মতো জায়গাতে, একটা পবিত্র জায়গাতে আপনাদের বর্ণনা করে গেলাম। মন দিয়ে শুনবেন। মায়েরা একাদশী কারা কারা করেন একটু হাত তুলবেন। এই জন্য আপনাদের ধৈর্য আছে গো। একাদশী যারা করেন তাদেরকে বলবো একাদশী করুন। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখে, ভোর 4টেয় খায়, সন্ধে 6টায় খায়, মাঝখানে জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারে খুব ভালো, যদি কেউ নির্জলা না করতে পারে তারও বিধান আছে। সে সবজি খেতে পারে। কি সবজি খেতে পারে? কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কলা আলু দিয়ে একটা সবজি, কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। এই লবণ খেতে পারবেন না, দোকানে যে লবণ বিক্রি হয় সন্দক লবণ দিয়ে আপনি খেতে পারবেন। সরিষার তেল ব্যবহার করতে পারবেন না, সাদা তেল ব্যবহার করবেন, কিংবা ঘি আপনি ব্যবহার করবেন। এর মধ্যে দারুণ তত্ত্ব দেবো, আপনারা মন দিয়ে শুনবেন। আবার শুনে রাখুন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। কেন বলুন তো? পেস্টের মধ্যে লবণ থাকে, আগের দিনে ব্রাশ করে নিলে আপনার অসুবিধা নেই। জিভটাকে ছুলে নিতে হয়। কেন বলুন তো? যদি একাদশীর দিন সকালবেলায় জিভ ছোলেন, তখন যদি জিভ পরিষ্কার করতে করতে আপনার যদি জিভ থেকে কেটে রক্ত বেরিয়ে যায়, আপনার কিন্তু একাদশী হলো না। একাদশীর দিন অনেকে ভুলে নখ কেটে ফেলে, বলে আজকে ভুল করে গেলেছি গো, কোনো অসুবিধা নেই। না, ভুল করে আগুনে হাত দিলে হাত কি পুড়বে না? ভুল 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 হলে আর কিচ্ছু করার নেই, আপনাকে ঠিক জায়গায় থাকতে হবে, সংশোধন করতে হবে। একাদশী মানে এই নয় যে আমি উপবাস করেছি। একাদশী মানে প্রতিজ্ঞা করতে হবে কি, আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, তবেই কিন্তু আপনার একাদশী করা সার্থক হবে, নইলে হবে না। এবার মায়েদের একটা ভাইটাল প্রশ্ন আছে, মেয়েরা কি অশৌচ অবস্থায় একাদশী করতে পারে? সবাই তাকাবেন। মায়েরা কি অশৌচ অবস্থায় একাদশী করতে পারে? আসলে দাঁড়িয়ে বলে গেলাম, লাইভ হচ্ছে, হাজার হাজার লোক শুনছে, আপনারা সবাই জেনে নিন। আজকে একাদশীর দিনে বলে, আজকে এই পুণ্য স্নানের দিনে, মকর সংক্রান্তির দিনে বলে গেলাম, মায়েরা অশৌচ অবস্থায় একাদশী করতে পারে। বাড়িতে কেউ মারা গেলে কি একাদশী করা যায়? 100% করা যায়। শুধু কি সধবারা করে না বিধবারা করে? শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো মানুষ একাদশী করতে পারে। একটা কথা আপনাদের বলে যায়, মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন। এই অশৌচ অবস্থায় একটা বিধানের কথা বলি, যারা বইপত্র পড়বেন, বিষ্ণু সংহিতা, আমি রেফারেন্স দিচ্ছি বইয়ের, বরাহ পুরাণ, আপনারা দেখবেন পরিষ্কার করে লেখা আছে, মায়েরা যে 4 দিন অশৌচ অবস্থায় বা 3 দিন অশৌচ অবস্থায় থাকবেন, আপনাদের একটা নিয়ম আছে, ওই সময় কিন্তু আপনাদের রান্না করা বারণ। যে বিছানায় শুয়ে থাকেন ওই বিছানায় শোয়া বারণ। 3,
আপনি যে কোনো জিনিস বাড়ির ছুঁতে পারবেন না, সেই দিন কিন্তু আপনার বাচ্চা মেয়েকে বা ছেলেকে নিয়ে নিজের কাছে শুতে পর্যন্ত বারণ। কে বলেছে? বিষ্ণু সংহিতা, বরাহ পুরাণ। আপনারা প্রশ্ন করবেন তা কখনো সম্ভব নয়। আমরা বাড়িতে দুজন, আমার একটি মাত্র ছেলে, তাহলে আমাকে তো কর্ম করতে হয়, তাদেরকে রান্না করে দিতে হয়। আমিও কাজে যাই, আমার ছেলে স্কুলে যায়, তাহলে কি আমি পারবো না? শাস্ত্র এও বিধান দিয়েছে, যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা অবশ্যই রান্না করবেন, কিন্তু রান্না করার আগে দুজনকে প্রণাম করবেন। আপনাদের বলে দিয়ে যায়, যারা রজস্বলা অবস্থায় রান্না করার বিধান কিন্তু নাই। আগেকার মায়েরা যারা ছিলেন তারা কিন্তু কোনো মতেই রান্না বান্না করতো না, কোনো জিনিস ছুঁয়ে দিত না, একই বিছানায় শুতো না। এই বিধানগুলো করলে আমাদের দুষ্পরিণাম হয় না, ভালো পরিণাম হয়। কিন্তু এগুলো আমরা করতে পারছি না বলে আমাদের পরিণাম খারাপ হচ্ছে। জেনে নিন, আপনি যেদিন ওই অবস্থায়, অসহজ অবস্থায় থাকবেন, সেদিন আপনাকে প্রথমে রান্না করার আগে অন্নপূর্ণা মাকে প্রণাম করতে হবে। যে রান্নাঘরে আপনি ঢুকছেন ওটা যেমন তেমন মন্দির নয়, ওটা অন্নপূর্ণার মন্দির। ওই জন্য রান্না করবার আগে রান্নাঘরটাকে লক্ষ্য করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন, মা আমার যদি কোনো অপরাধ হয় তুমি ক্ষমা করে দিও। দ্বিতীয় প্রণাম কাকে করবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে আপনি রান্না শুরু করবেন, আপনার কোনো বাধা নেই। তৃতীয়টা বলে রাখি, যে বিছানায় প্রতিদিন শুয়ে থাকেন অন্তত এটা করবেন, ওই 3 দিন আপনি সেই বিছানা ত্যাগ করবেন। আপনি আলাদা বিছানা তৈরি করে শোবেন। আপনার ছোট বাচ্চা আপনার দুগ্ধ পান করে, সে আপনার কাছে থাকতে পারে। যে ছেলে দুগ্ধ ছেড়ে দিয়েছে, বড় হয়ে গেছে, তাকে নিয়ে আপনি শুয়ে থাকেন, হয়তো 8-10 বছর বয়স, তাকে সেদিন শুয়ে নেবেন না। আপনার মেয়ে হলো, তাকেও কিন্তু কাছে নেবেন না। রজস্বলা নারী কারো সঙ্গে শয়ন করবে না, একাই শয়ন করবে। বরাহ পুরাণ এবং বিষ্ণু সংহিতা পরিষ্কার করে বলছে। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, খুব দামি কথা কিন্তু এখানে কিন্তু একবারে মহাভারতের শান্তি পর্ব, মহাভারত পড়ুন। মহাভারতের শান্তি পর্বে পরিষ্কার করে বলছে যে রজস্বলা নারীর সঙ্গে কোনো পুরুষ যদি মিলন করে বা সঙ্গ করে, সে সরাসরি নরকে যায়, তার আর কোনো রাস্তা নাই। আপনারা মহাভারত পড়ুন, পরিষ্কার লেখা আছে। মহাভারতের শান্তি পর্বে বলা আছে, রজস্বলা নারীর সঙ্গে কোনো পুরুষ যদি মিলিত হয়, সঙ্গ লাভ করে, তাহলে সেই পুরুষকে 100% নরকে যেতে হয়। কিন্তু এও জেনে রাখুন, আবার একটা বইয়ের কথা বলবো, এই বইটা শুনবেন, সুশ্রত সংহিতা, বইটার নাম শুনবেন, সুশ্রত সংহিতা। আয়ুর্বেদ চিকিৎসক ঋষি সুশ্রত বলছে, কোন পুরুষ যদি রজস্বলা অবস্থায় কোনো নারীর সঙ্গ করে, তবে তার 3টে জিনিস চলে যায়। কি যায়? তার চোখের জ্যোতি তাড়াতাড়ি নষ্ট হয়, 1। 2 কি যায়? তার শরীরের বল নষ্ট হয়ে যায়। 3 কি যায়? তার বুদ্ধি নাশ হয়। এই জন্য বারবার সাবধান করে দিলাম, আপনারা মাথায় রাখবেন কথাগুলো। বরাহ পুরাণে ভগবান বরাহদেব বলেছেন, মায়েরা 3 দিন অশৌচ অবস্থায় থাকবেন। ওই সময় আপনারা গুরুমন্ত্র জপ করতে পারবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন, দূর থেকে মন্দিরকে প্রণাম করতে পারবেন, কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না। রাধা গোবিন্দের বিগ্রহ ছুঁতে পারবেন না, কোনো দেবতার মন্দিরে যেতে পারবেন না, তুলসী মন্দিরে জল দিতে পারবেন না, তুলসী মন্দির পরিক্রমা করতে পারবেন না। বরাহদেব পরিষ্কার করে বলল, কিন্তু ভেতরে ভেতরে মানসিক জপ, আপনি মানসিক জপ করতে পারবেন, গুরুমন্ত্র, আপনি একাদশী আপনি সবই করবেন দূর থেকে, কিন্তু কাছে আপনি যেতে পারবেন না। তবে 3 দিন পরে 4 দিনের যে স্নান, ওই স্নান করে কেউ মূর্তি পুজো করবেন না। 4 দিনের স্নানটা 2টো কারণে করা হয়। 3 দিনের পরে অশৌচ অবস্থায় 4 দিনের স্নানটা ভগবান বরাহদেব বলছেন 2টো কারণে করা হয়। 1 প্রতিস্পর্শ, আর 2 হচ্ছে আপনি বাড়ি রন্ধন করতে পারবেন, কিন্তু দেবতার পুজো করবেন না। 5ম দিন স্নানের পরে বরাহদেব বললেন যে 5 দিন স্নানের পরে আপনি সেই আগেকার মতো দেবদেবীর পুজো করবেন, ভগবানের পুজো করবেন। জোরে বলুন, ভগবান বরাহদেব কি, ভগবান বরাহদেব কি, ভগবান বরাহদেব কি। সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাচ্ছে। সুবল বলছে, কানাই আজকে দাদা বলায় জন্মদিন, আজ তুই কোথায় যাবি? বলে, শোন আমার মনের ইচ্ছা কি। ওরে শোনে রে সুবল, সবাই মিলে করজোরে বসুন, শোনে রে সুবল, হ্যাঁ শোন, শোনে রে সুবল। মায়েরা সবাই করজোরে বসুন, শোনে রে সুবল আমার মনের কথা, কালী দহদ রয়েছে যথা। আজি শোনে রে সুবল মনের কথা, কালী দহবি রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ
রয়েছে যথা ও যা যা শুনবে সবর মনের কথা কালে দহত রয়েছে যথা কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে আমার অভয় কালী সবে দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবিরে অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে ও অভয় যা যা কালী সর্পে দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে উভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি দর্বে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ও যা ভারী যা বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে রে ভারে এই পথে চালা রে এই পথে চলো রে এই পথে চালা রে সবরে পথে চালা রে এ গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে ওরি গোধনে গুলি লয়ে এই পথে চলো রে গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে ধন গুলি লয়ে এই পথে চালা রে তোমার বলছে কানাই কিছু মনে করিস না মা যশোদা আসার সময় বলেছে সব দিকে গোধন চড়াতে যাবি একদিকে যাবি না ওই গহন বনের দিকে আমি মায়ের কথা রেখেছি আমি ওই পথে যাব না আমরা ওই পথে যাব না আমি ওই পথে যাব না না যে ওই পথে যাব না কেন 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 আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না মা যশোদা করেছে মানা ওই পথে যাব ও না যা মাজা কথা করেছে মানা ওই পথে যাব না তোমার বলছে আমি যেতে দেব না বলে কেন যেতে দিবি না ওইদিকে কালীয় নাগ আছে বিশেষ জেলায় সবাই মরে যায় কৃষ্ণ চালাকি করে বলছে আমায় দেখাইয়ে দিবি রে আমায় দেখাই দিবি রে আমায় দেখাইয়ে দিবি ওই রে আমায় দেখায় দিবি ওই রে যে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে ওরি কালী নাগি দেখে কেমন দেখাইয়ে দিবি ওই যে রে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি ও রে যা কালী নাগি দেখতে কেমন দেখায় দিবি ওই রে যে নাগ দেখিতে সাত জাগিছে দেখাইয়ে দিবি রে ওরে নাগ দেখিতে সাদা গিছে দেখাইয়ে দিবি ওই রে যে নাগ দেখিতে সাত জাগিছে দেখাইয়ে দিবি ও রে যা নাক দেখিতে সাত দেখেছে দেখায় দিবি রে কৃষ্ণ তো চতুরের শিরোমণি সে বলছে হ্যাঁ আমি 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 দেখলে কি করব জানিস তোদের মরার ভয় তো আমার ভয় নাই আমি আগে যাই আমি দেখে আসি কেমন কালিও নাগ বটে এসে কি করব জানিস তোদেরকেও বলিব আমি তো দেখে হো বলিব তোদেরকেও ও বলিব যা তোদেরকে ও বলিব ওই যে কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব ওরে কালী নাগি দেখে মনে তো দেখে হো বলিব হ্যাঁ হ্যাঁ, কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব ও যা কালী নাগি দেখতে ওই যে কেমন নাগ দেখিতে সাত জাগিছে কালী নাগি দেখে নাগ দেখিতে সাত জাগিছে কালী নাগি দেখে নাগ দেখিতে সাত জাগিছে কালী নাগি দেখে আজ নাক দেখিতে সাত দেখেছে কালী নাগি ওই দেখে আমি তোদেরকে ও বলিব ভাইরা সবাই শুনে রাখুন আপনাদের এখানে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম সবাই আপনারা কীর্তন করছেন আপনাদের শরীরে কালীয় নাগ যাতে চলে যায় তাই জন্য সবাই মিলে হাত তুলে একবার কীর্তন করুন সবাই মিলে একসঙ্গে কাভি রাম বানেগি সবাই একসঙ্গে হাত তুলে সবাই মিলে একসঙ্গে একবারে তালি দিয়ে আমি সবার তালি দেখতে চাই ক্যামেরার মাধ্যমে উঠছে এই তালি আপনারা সবাই একটু হাত তুলে তালি দিন অগণিত ভক্তের সমাহার আজকের এই মেলাতে প্রচুর ভক্ত এসেছেন কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা বসে বসে কীর্তন শুনছেন যারা বাইরে আছেন অনেকে হাত তুলতে তুলতে আসছেন নাচতে নাচতে আপনারা দেখতে পাচ্ছেন না অনেকে বাইরে দাঁড়িয়েছে গাছতলায় বসে আছে আপনি এখানে বসে তালি দিচ্ছেন ভাবছেন আপনি দিচ্ছেন তা নয় ওনারা কোনো দিচ্ছেন কেন পূর্বজন্মের স্বীকৃতি একবারে দিয়েই যাচ্ছেন সবাই মিলে হাত তুলুন একসঙ্গে উলধ্বনি বাহ कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना वो कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी
चलिए आना प्रभु जी चलिए आना। वो कभी राम बनेंगे कभी हम बनेंगे गजाना प्रभु जी चले जाना। আমি আপনাদের তালি দেখে বুঝতে পারলাম আপনাদের কীর্তনের দল টল আছে বোধহয়, আমি বুঝতে পারলাম। তবে একটা জিনিস কি, এই ভজনটা গাইবো তার আগে বলে রাখি, আপনাদের এলাকায় একটা ভালো জিনিস শুনলাম, যেটা শুনে আমি খুব খুশি হলাম। আপনারা হ্যাঁ দেবেন। কি খুশি হলাম আপনাদের এলাকায় শুনে। আমাকে এখানে এসে বললো, একজন বললো, দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, আমাদের এলাকায় কোনো মাতাল নাই। না, এখানে কেউ মদ খায় না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। শুধু হাসিতে নয়, আসরে যখন আমি কীর্তন করতে উঠেছি তখনই দেখতে পাচ্ছি দু চারজন কাভি রাম বলো। আমি তখন বুঝতে পেরেছি পার্টি আছে। আমি তো একটা প্রমাণ আপনাদের দিয়ে যাই। এইদিকে এইদিকে ভোর 5টের সময় আমি পারমিতা হোটেলে এসেছি। ওই হোটেলে আসা লাগবে 4টের সময়। আমি যখন ওই বসুধার আগে স্টপেজ যেখানে আছে ওখানে দাঁড়িয়ে আছি, একজনকে জিজ্ঞেস করলাম পারমিতা হোটেল কোনখানে। দেখছি পার্টি ভোরবেলায় খেয়ে বলছে আপনি প্রদীপ বাবু না? আমি মনে মনে ভাবলাম ভোরবেলাতেও পার্টি আছে। ভাই তুমি কি সকালবেলায় মুখ ধোও না, এই দিয়েই ধোও? বলছে রাত্রিবেলায় খেয়েছি, ভোরবেলায় 2 প্যাক খেয়ে আবার আরম্ভ করেছি। আমি যাক ঠিক আছে। এখন লক্ষ্য করুন, ভোরের রাত্রি আমাদের এবার একটু বিশ্রাম করতে হবে। উনি তখন আমাকে বলছেন প্রদীপ বাবু আপনার তো আজকে এখানে মেলাতে কীর্তন আছে। বললাম হ্যাঁ আছে, আমি তো যাব। এখন কিছু মনে করবেন না, উনি এসেছেন বলে ওনাকে নমস্কার, উনি এসছেন বলে ওনাকে দেখেই বললাম আর কি। মানে ভোরবেলায় যিনি দাঁড়িয়েছিলেন এখন তিনি এসেছেন। আপনাকে কেউ দেখতে পাবে না, আপনি হাত ইশারা করেছেন, এতেই ধন্যবাদ, আপনার কৃপা হয়ে যাক। উনি কিন্তু ফাঁকে দাঁড়িয়ে আছেন, আপনার ভালো করে লক্ষ্য করবেন, পার্টি কিন্তু আপনার পাশেই দাঁড়িয়ে আছে। উনি আমাকে এসেই অনেকক্ষণ থেকে খালি করছে, এই যে আমি তখন বুঝে নিয়েছি পার্টি চলে এসছে, অনেকক্ষণ তো এরকম করছে। আচ্ছা বেশ, আপনাকে দিয়েই বলি, উনি এখন ভোরবেলা আমাকে দেখতে পেয়েছে, নিয়ে আমাকে বলছে প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আপনি তো খুব কীর্তন করেন, লোককে বোঝান। আমার স্ত্রী না সব সময় শুনি আপনি কি মধু দিয়েছেন, খালি দিন নাই রাত নাই শুনছে। আমি তাহলে ভুল করে ফেলেছে বোধ হয়, আমি তাহলে ভুল করে ফেলেছে। না না ভালোই তো করে ফেলেছে। আমি তাহলে আপনি খান কেন? আর বলবেন না এক আধটু খাই, আমার সংসারে কিছু দেন। বলে দেওয়ার সুযোগ নাই, ছেলেরা সব চাকরি করে, আমি খাই। ছেলেরা বলেছে, বলে কোনো অসুবিধা নেই আমি খাই। বলছে একটা কবিতা আপনাকে বলতে হবে। আমার দেখুন ভোরবেলায় কবিতা আমার মাথায় আসছে না, ঘুম আসছে। বলছে তাহলে আমি একটা কবিতা বলি। বললাম বলো। 2 লাইনে বেশি বলবে না। কি বলছে দেখুন। বলবো স্যার? আমার বলুন। বলছে আপেলে পোকা দুধে জল, আর বিড়িতে শক্তি, আর মদে বল। আপনাকে ধন্যবাদ জানাই। উনি বলছেন আপেলে পোকা বিড়িতে শক্তি দুধে বল, আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি আর মদে বল। আমাকে বলছে আপনি 1 লাইন বলুন, নইলে আপনাকে ছাড়বো না। আমার দ্বারাই কবিতা হবে না, ঘুম এসেছে। বলছে না 1 লাইন বলবেন। এখন গাড়ি ছাড়ে না, বলো যে চাকা যদি পায়ে লেগে যায় অসুবিধা হতে পারে। আমার তাহলে 1 লাইন বলি। আমার তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। আমার তাহলে 1 লাইন বলি, খাবে জেডি ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। অপরাধ নেবেন না, যা হলো হলো, ওই পর্যন্ত। জেলে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে একসঙ্গে। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। उलूध्वनि। चली आना ओ कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चले जाना। আপনাদের 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 এখানে সব ব্যবস্থা আছে। সিনেমা দেখতে গেলে বেলকুনিতে বসে রাখে না? আপনাদের বেলকুনিরও ব্যবস্থা আছে।
আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, শুধু আপনার তালি দিচ্ছেন তা নয়, বেলগুনিতেও দিচ্ছে। আপনার দিন, আনন্দে দিন, বেলগুনিতেও আপনাদের জায়গা আছে। খুব ভালো। ঠাকুমাও চেপে গেছে বেলগুনি, হাত তুলে। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভুজি চলি আনা। ও কবি রাম বনেগি কবি শ্যাম বনেগি, চলে আনা প্রভু जी चले आना। कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चले जाना, कभी राम रूप में चली आना। ओ कभी राम रूप में चले आना। सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके, वो सीता साथ लेके धनु हाथ लेके चले आना, प्रभु जी चले जाना। सीता साथ लेके धनु हाथ लेके चली आना, प्रभु जी चली आना। वो सीता साथ लेके दोनों हाथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बोलो ध्वनि। में चली आना, ओ कभी शिव रूप में चले आना, कभी श्याम रूप में चली आना, वो कभी श्याम रूप में चले जाना। मुरली हाथ लेके राधा साथ लेके, मुरली हाथ लेके राधा साथ लेके, वो मुरली साथ लेके हाथ लेके मुरली राधा हाथ लेके राधा साथ लेके, ओ राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले जाना। कभी शिव रूप में चली आना, ओ कभी शिव रूप में चले आना, वो कभी शिव रूप में चले जाना। कभी शिव रूप में चले आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, चली आना प्रभु जी हाथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली। बोलो ध्वनि। वो चले जाना प्रभु जी चले जाना, चले आना प्रभु जी चले आना, वो चले जाना प्रभु जी चले जाना, चले आना प्रभु जी चले आना, वो चले जाना चली प्रभु जी चले जाना। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, খিদে পেয়েছে কি, जय আর উপায় নেই, রাধা রানী কি। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকানো পেরিয়ে গেছে, তবু আপনারা বসে আছেন, এটা সব জায়গাতে হয়। কালকে ক্যানিংয়ে গাইছিলাম, যিনি মালিক তিনি বললেন আপনাকে একটু বেশি গাইতে হবে। তো গাইতে গাইতে শেষ হয়ে যায়, তবু মানুষ ওঠে না। জিজ্ঞেস করলাম এবার উঠুন, বলে আর একটুকু দিয়ে যান তারপর যাব। তা হ্যাঁ, আপনাদের গোবিন্দের কৃপায় যখন সুযোগটা পেলাম সারারাত্রি জাগার পর আপনাদের এখানে আসবার, আবার যদি গুরু, আমি আপনাদের সবাইকে বলে যাই, আমার নাম্বার কিন্তু আপনারা লোড করতে পারেন, মোবাইলের মাধ্যমে পাবেন 62 96 14 14 27। 1 বছর আগে বুকিং করতে হয়। 62 96 14 14 27, বিফোর 1 ইয়ার। 1 বছর আগে কথা বলতে হবে, তারপর আপনার সঙ্গে আমার যোগাযোগ হবে। এবার বলে দিই, এখন আপাতত জ্যৈষ্ঠ মাসের কিছু ডেট ফাঁকা আছে, সমস্ত কমপ্লিট। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে নওপাড়াতে আমার গান আছে,
আপনারা যদি কেউ সুযোগ পান আপনারা যেতে পারেন। জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ নওপাড়া সামনেই কীর্তন গান আছে, ওনারা 1 বছর আগে বুকিং করেছেন। আপনাদের কাছে নিবেদন রইল, নাম্বারটা আবার বলে দিই, 62 96 14 14 27। একটা নাম্বার কিন্তু ভুল আছে, ওই নাম্বারটাতে প্রদীপবাবুর ম্যানেজার বলে প্রচুর টাকা মানুষের কাছে নিয়ে দিচ্ছে। এই নাম্বারটা শেষ অক্ষরটা বলি, কোনো নাম্বারের শেষে যদি 38 থাকে 38, যদি কোনো নাম্বারে 38 থাকে 38, 97 32 16 99 38 যদি নাম্বার থাকে লাস্টে 38, তাহলে বুঝে নেবেন এই নাম্বারটা ফেক নাম্বার। ও কিন্তু প্রদীপবাবুর ম্যানেজার বলে প্রচুর লোকের কাছে 10,000 20,000 টাকা নিয়ে এখন প্রায় নাই করে প্রায় 10 থেকে 20 লাখ টাকার মালিক হয়ে গেছে, শুধুমাত্র নিয়ে একবার নেবে তারপর ফোনটাকে সুইচ অফ করে দেবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যদি কারো সন্দেহ হয় আপনারা ভিডিও কল করে বলতে পারেন, আমরা ওনাকে দেখব তারপর বুকিং করব। যদি আপনাদের সন্দেহ হয়, তবে এই নাম্বারে কল করলে আপনার 100% ঠিক। একটা নাম্বার লাস্টে 34 আছে, একটা নাম্বার লাস্টে 35 আছে, একটা নাম্বার 27 যেটা বললাম 62 96 14 14 27, এই নাম্বারে পাবেন। একটা নাম্বার আছে 34 বাড়িতে থাকে, একটা নাম্বার আছে 35 লাস্টে, ওটাও এখানে থাকে। এই 3টে নাম্বারে পাবেন, কিন্তু 38 নাম্বার যদি কোনো নাম্বারে শেষে থাকেন এই নাম্বারে একবারে কল করবেন না, তাহলে কিন্তু বিপদগামী হতে হবে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন সবাই মিলে বসুন, একটু কালীয় নাগকে আমরা দমন করে দিই। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, কালীয় নাগকে দমন করবে বলে মায়েরা হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, মায়েরা নিজেদের কালীয় নাগ দমন হবে। যারা দাঁড়িয়ে আছেন তারা করজোড়ে দাঁড়াবেন, যারা বসে আছেন মাথায় একটু কাপড় নেবেন, যাদের রুমাল তোয়ালে আছে মাথায় একটু নেবেন, মায়েরা মাথায় কাপড়টা নেবেন যদি পারেন, খুব ভালো হয়। আপনাদের এই জায়গাটি পবিত্র হয়ে গেছে আপনাদের পদধূলিতে, ভক্তের পদধূলিতে। সবাই মাথায় কাপড়টা একটু নিন, যাদের রুমাল তোয়ালে আছে দাদা ভাইদের তারা নিতে পারেন, যারা টুপি পরে আছেন তাদের তো কোনো অসুবিধা নেই। মাথায় একটু ঢাকা থাকা দরকার, কেন গোবিন্দ স্বয়ং কালীয় নাগকে দমন করছে, আমাদেরও কালীয় নাগ দমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো মায়েরা, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বেরি ডালি, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, দেখো চড়িলেন কদম্বের ডালি, কদম্বের উপরে চড়ি ঘন মালে সাটি মারি, কদম্বের উপরে চড়ি ঘন মালে সাটি মারি, কদম্বের উপরে চড়ি উলধ্বনি, ওজা যে কদম্বে উপরে চড়ি ঘন মালে সাটি মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলি, ঝাঁপি দিলেন কালী দহ জলি, ঝাঁপি দিলেন কালী দহ জলি, দেখো ঝাঁপি দিলেন কালী দহ জলে, সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্প রাখে না রে, কারো দর্প রাখে না, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না রে, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনদিন সইতে পারে না। এই দিয়ে তাকাবেন, কোন ভক্তের অহংকার গোবিন্দ কোনদিন সইতে পারে না গো। কোন ভক্ত যদি চোখের জলে হে গোবিন্দ তোমার হলাম বলি, আমার কিছু নাই বলে একবার 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 গোবিন্দের চরণে দুফোঁটা চোখের জল নিবেদন করতে পারে, তবে গোবিন্দ তোমার নিতাই গৌর হরি বল। কে কতদিন তাকাবেন তাকাবেন,
কে কত দিন, কে কতদিন বাঁচবে কেউ জানে না। কীর্তন শুনতে এলেন বাড়ি ফিরে যাবে তার কোনো গ্যারান্টি না। রাত্রিবেলায় কেউ যদি বিছানায় শোয়, সকাল বেলায় যদি চোখ খোলে, তবে তার জীবনে সকাল হবে। কিন্তু কিন্তু কেউ যদি চোখ না খোলে, তার জীবনে তার জীবনে পরকাল হয়ে কানে হয়ে যায়। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসিবার আগে শিবর জগে কেউ জানে না, কোনো সিগন্যাল থাকে না। এই যাবার আর আসার মাঝে এই যাবার আর আসার মাঝে যদি কেউ একবার প্রাণ গোবিন্দের নামে কান্তে হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, আর কালিয়নাগে মনে মনে ভাবছে, বা বা বা, আমার এই পুকুরে নীল পদ্ম এলো কোথা থেকে গো? কৃষ্ণের গায়ের রং যেন নীল পদ্মের মতো, কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, এতজন ঝাঁপ দেয় বিশেষ জ্বালায় মরে যায়। কালিয়নাগে মনে মনে ভাবলো, কে এলো গো, আমার জীবন ধন্য করে দিল। আমি কালিয়নাগ কতদিন ধরে তপস্যা করেছি যাকে পাবার জন্য, সে আমার দহে এসে দাঁড়িয়ে আছে। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো। তুমি গোবিন্দ আরে হে গোবিন্দ আমায় তুমি কৃপা আমার কৃপা কৃপা কর। কর। মায়েরা সবাই, আমি আপনাকে বললাম করজোরে বসুন। কালিয়নাগ যখন দেখছে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে জলে, দেখে মনে হচ্ছে যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। ও যেন নীল কমল ভাসছে। কোথায় কোথায়? কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই দেখে কালি দহে জলে মাঝে নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই দেখো কালী দহে জলের মাঝে নীল কমল ভাসছে। কালীনাগের মনে বড় আনন্দ হলো, একে আমি কি করব? একে পুচ্ছতি জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতি জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। দংশানি করব না ভাই, পুচ্ছতি জড়াবো। আমি দংশন করবো না ভাই, পুচ্ছতে আমি জড়াবো। দংশন করব না ভাই, পুচ্ছতি জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। যার যেমন স্বভাব সে তা করবে। একটা নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কিন্তু কোনোদিন যাবে না।
যার যেমন স্বভাব ওই স্বভাব পরিবর্তন হবে না। কালীয় নাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমার স্বভাব তো প্রেম দেওয়া নয়, আমার তো স্বভাব কাউকে ভালো, কেন আমি ভালোবাসার কথা ভাবছি, একে দেখে আমার ভালোবাসার কথা উঠছে কেন? না না, আমি দংশনই করব রে, আমি দংশনই করব, আমি দংশনই করব রে, ওই আমি দংশন করিব রে, সাথে জড়াবো না, দংশনই করব রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করব, আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে। কৃষ্ণ পদ্ম ফুলের মতো জলে ঝাঁপ দিয়েছে। কালীয় নাগ বারবার কৃষ্ণাঙ্গে কালীয় নাগ হানিছে দংশন। পাষাণ সমান ওখানে কৃষ্ণের দেহটাকে করলো। কৃষ্ণ যখন পাথরের মতো শক্ত হয়ে গেল, কালীয় নাগ যখন বারবার দংশন করছে, কালীয় নাগের ফণাগুলো ভেঙে যাচ্ছে। আর যখন ফণাগুলো ভেঙে যাচ্ছে, ফণা ভেঙে মাথাটা নিচের দিকে করেছে, আর কৃষ্ণ কালীয় নাগের মাথার উপর দাঁড়িয়েছে। পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো কি সৌভাগ্য, ওগো ফণাতে ফণাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করে, ফণাতে ফণাতে গমন করি, ফোনাতে ফোনাতে দমন করি, বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ানো করে, বড় বেশে দাঁড়ালো হরি। ওই যে নট বড় বেশি দাঁড়ানো হরি। ও মা, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা ও হয়েছে, দেখো কত সভা হয়েছে, ওরে কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগী মাথার উপরে কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর আর আনন্দ ধরে না রে, কালীনাগী মাথার আজ উপরে, আর আনন্দ ধরে না রে, কালীনাগী ও মাথার দেখো উপরে, আর আনন্দ ধরে না রে, কালীনাগী ও মাথার দেখো উপরে, আর আনন্দ ধরে না রে। কালীনাগী মাথার আরে উপরে কত কত সভা সভা হয়েছে। হয়েছে, পদকর্তা বলছে, দেখুন কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন ও রঙ্গ, দেখো কালীর ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ। আজ হেরি তনু জানো জীবন মেয়েরা, সঙ্গ। কৃষ্ণের মাথার কালীয় নাগের মাথার উপর কৃষ্ণ চেপে আছে, আর কালীয়